মাহতারাম দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফ ফরমাইতরা লাইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও আমার বান্দা হল, আমি যে তোমাতনের উপরে যে নিয়ামতগুলা দান করছি, ইতা নিয়ামতর যদি তোমাতন শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম। উলামায়ে কেরাম হলে জানত্রা ইনো লাম থাকি আল্লাহ পাকে ঘোষণা করছেন কথারে পুক্তে কি কথার মধ্যে মজবুতি আনার লাগি আল্লাহ যাতে হরফে লাম রে কেন লামে তাহকিক রে ব্যবহার করছেন। আর হইতরা লা আযীদান্নাকুম, আমি আল্লাহ তোমাতন রূপরে আমার নিয়ামত রে আরো বৃদ্ধি করমু। সুবহানাল্লাহ। আর যদি আমার দেওয়া নিয়ামতর শুকর আদায় করো না শুকরিয়া করো, ইন্না হরুফে মুসাব্বাব ও ফিআইল উলামায়ে কেরাম হলো জানা আল্লাহ কথার মধ্যে মজবুতি আনার লাগে আরবি ব্যাকরণে একটা হরুফ আছে, 6টা হরুফ আছে, হরুফে মুসাব্বাব ও ফিআইল হয় তারে। আমরার গাওয়ালি ভাষাত আমরা যে সময় আমরা কথারে মজবুত আনার লাগিয়া হয় নানি কোনো কিরাঘরি হইয়া এরে ও মসজিদের বা ছায়া হইয়া ও আমার সাদা খাফন চলিল আমি খাফন লইয়া হইয়া মানে আরেক মানুষে আমার কত খান বুঝতো আর ওখান রেহে মানি লইতো। এর লাগে আল্লাহর জাতেওয়ালা আরবি ভাষার ব্যাকরণ রে ব্যবহার করিয়া হরুফে মুসাব্বাব ও ফিআইলের একটা ইন্না আছে, ওটারে ব্যবহার করি কইতা ইন্না আযাবি লাশাদীদ। আমার আযাব অত্যন্ত ভয়ঙ্কর, অত্যন্ত বড় মাপর। আল্লাহ পাকে সারিয়া দিলেন, ছাড় দেন না, দেননি না সারিয়াও দিলেন আল্লাহ পাকে, সারিয়া দেন না। মাহতারাম দুস্থ হল বুজুর্গ হল, এর লাগে আমরা আল্লাহ পাকের নিয়ামত হল বেশি বেশি করে আদায় করতাম। ইসলাহি খুতবা তো বিশ্ব বরেণ্য আলিমে দিন, পৃথিবীর সবচাইতে বড় মুফতি, এই জবানার সবচাইতে বড় মুফাসসির, পাকিস্তানের कराची বসবাস করনেওয়ালা হযরত আল্লামা তাকি উসমানী মাদ্দাজিল্লাহুল আলিয়ে তাইন এক কিতাব ইসলাহি খুতবা তো একটা কিস্সারে বর্ণনা করছেন, একটা ওয়াকিয়া। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি, আমরা নাম বুঝি না, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহির বহুত পানির পিপাসা লাগছিল। কিয়র পিপাসা? পানির পিপাসা। মাঝে দিয়ে আর মাথা খাল মাতিলাই আমি ঠান দিতে পারতাম, কারণ ডাক্তারের কাছে যাওয়ার বাদে ডাক্তারে যদি ঔষধ গিয়া হয় তথাপি খোয়ায় আপনারা পাগল হইবা না ভালো হইব। উলামায়ে কেরাম হল ডাক্তার, কোরআন আর হাদিস প্রেসক্রিপশন ইটা যদি গঠনমূলকভাবে আপনারা সামনে আলোচনা হল হয় না আর বুঝানি হয় না, তাহলে খাল যাওয়ার বাদে হইবা এক মেসা বাইসলাম, জুব্বাও ঠিক আছে, সেরাও তো মোটামুটি ঠিক আছে, বয়ানও করছেন বাল্লা, কিন্তু কিতা হয়েছেন ইতা বেশ বুঝবাইছি হইবা না নিয়ে ভানছি। এর লাগে আমরা নিয়েও তাকে সাফ করে লিতাম যে কিতা হওয়া অসাইন্তরে আমরা শুনতাম। সাইর মজবর ইমাম হলোর মাঝে সবচেয়ে বড় ইমামের নাম কিতা আপনারা শুনছেন দেখি? আজম না, ইফানা, নাম হইল নোমান বিন সাবিত রহমতুল্লাহ আলাইহি। তানর লকব হইল ইমামে আজম আর কুনিয়ত হইল ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। আমি কিন্তু মাঝে মাঝে কিছু দৌড়াই, মানুষ হই নানি কিছু তো আসল চাইতে লাগে না, আমি কিছু দৌড়াই নাই। আর আমার ভিতরে ইলাখান কোনো ইলিমও নাই, আমলও নাই, কিন্তু আখতা আখতা মাঝে মাঝে নানার জজবাততা আই যায়, ও তা কোনো সময় জাহির করিতে পারি কোনো সময়। এখন আপনারা দৌড়াইলে বিয়া দি এখানে খারাপ পাইবানি। তো মাহতারাম দুস্থ হল বুজুর্গ হল, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি এই এমন এক বাদশাহ আসলা আর এই তান জবান আর এক অলিও আসলা, জুড়ে হো সুবহানাল্লাহ।
আর এখনকুর যারা পদ আছে না রে এরার লাখান ডাকাই তার জালিম দুনিয়ার জমিন আর নাই। আর বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি ওলা এক নেককার বাদশাহ আসলা। তাইন একদিন তান খাদিম রে কইসন, ও আমার খাদিম বেটা তুমি আমার এক গ্লাস পানি দেও, বড় পানির পিপাসা লাগছে। ও আপনার খাদিমে পানির গ্লাস আনিয়া সামনে দাঁড়াই থাকছই। আর যে সময় বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইয়ে পানির গ্লাসকে টান দিবার লাগি আত বাড়াইছই, ও সময় এই খাদিম বেটায় একটা প্রশ্ন করছে, বলে বাদশাহ জান বেয়াদবি মাফ করবা, একটা প্রশ্ন আপনারা জিজ্ঞাসা করতে পারমুনি? বাদশাহ রহমতুল্লাহ আলাইহি বড় সালিহ বড় নেক তবিয়তর বাদশাহ, তাই না বলল বিলকুল। বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি তান খাদিমে জিজ্ঞাসা করলা, এই মুহূর্ত সময় যদি দুনিয়ার আনা আছে কানা আছে কোনো পানি থাকে না, আর শুধুমাত্র আপনার খাদিম আমার কাছে এই গ্লাস পানি থাকে, আর আমি মূল্য ধারণ করিয়া মূল্য নির্দিষ্ট করিয়া যদি হয় এটারে আপনি মূল্য দিতা, তাহলে আপনি কিতা করবা? বললে আমি দিমু বিলকুল। বললে কেমন দিবা? বললে বাবার এত লম্বা আলোচনা করার সময় নাই, আমার খুব পিপাসা লাগছে। তবে বাস্তবে যদি দুনিয়ার জমিন কোনাখানো পানি আর তাহে না, আর হাসান লগর তোমার আতর এই গেলাস তাহে, আর যদি দুনিয়ার কোনো মানুষে তার এই মূল্যরে নির্দিষ্ট করিয়া দে, তাহলে আমি আমার আদা বাদশাহী তার মূল্য হিসাবে দিলাই। সুবহানাল্লাহ। কিয়ত মাত খেয়াল করেন জানি আপনারা। এখন ও আবার খাদিমে হইল, বাদশাহ সামান্য আর একটা সওয়াল, যদি আপনি বেয়াদবি মাফ করেন হইতাম। বাদশাহ হইলা, আজকে তোমার যা আসলো তা দেখাইবার সময়, আর আমার বেটার পিপাসায় লাভডিং আর ফ্রকাটিং মারে। ও হইলা বাদশাহ ঠিক আছে তুমি হইলাও। ও সময় বাদশার খাদিমে হইলা, বাদশাহ যান যদি আপনার এই পানিরে পান করার বাদে যদি আপনার পানি বাহির হয় না, ভিতরে দম লাগি যায়, জাম মারি দে, তাহলে এটার ইলাজর লাগি ঔষধর লাগি আপনি কিতা করবা? বেলা তকল্লুফে তাই বিলকুল আর দম লাগছেন না, লগলে হইছেন এই পানি যদি আমার ভিতরে যাওয়ার বাদে বন্ধই যায়, তাহলে তো আমি ভুলি যাইব, আর আমার কিডনি ডাউন হয়ে যাইব। এখন কিতা করতে লাগবো? আমি মেডিকেল দিতে লাগবো, ডাক্তারের পরামর্শ নিতে লাগবো। আর ডাক্তারে যদি হয় না মারে এই বিভাগে ডাক্তারি করতাম, করতে করতে যদি বাদ বাকি আমার আদা বাদশাহী দেওয়া লাগে আমি দিলাই। সুবহানাল্লাহ। এখন গৌর ফিকিরের মাত। এখন যদি আমরা চিন্তা করি, বাদশাহ হারুন রশিদ রহমতুল্লাহ আলাইহি সমস্ত বাদশাহী আল্লাহর জাতর এক গ্লাসও সীমিত, আর আপনারে আমারে আল্লাহ পাকে কত নিয়ামত হল দান করছেন। আপনার আমার প্রত্যেকের বাড়িতে আল্লাহ পাকে টিউবওয়েল, তারা পাম্প, রিং, ফুসকুরুনি ইত্যাদি দিছেন তো আল্লাহ পাকে। এর বাদে কত নিয়ামত হল, শরীরের গঠন, বডি ল্যাঙ্গুয়েজ, আপনার দন জন সম্পত্তি সব দিছেন না আল্লাহর যাতে। তো এই হারুন রশিদে যদি এক গ্লাস পানির টান বাদশাহী শেষ হয়ে যায়, আল্লাহর জাতর এই এক গ্লাস পানি, আর আল্লাহ পাকে আমরা অগণিত নিয়ামত দান করছই। এখন আমরা হইন দেখি কিছু খাম দিবনি, এর লাগিয়ে আমরা আল্লাহ পাকের শুকরিয়া যদি আদায় করি, তাহলে আল্লাহ পাকে তার নিয়ামত হল বৃদ্ধ করে দিবা। ওনা বারিকি মাত এখন যুক্তিসঙ্গত মাত। এখন আমরা তো শুকরিয়া আদায় করতাম, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীমে জানাই দিছেন, আমার বান্দা হলে যদি আমি আল্লাহর শুকুর আদায় করবার লাগিয়া, কোরআনে কারীমের বাকায়দা আয়াত আছে যে তারা দুনিয়ার সমস্ত উগনেওয়ালা বস্তু
অর্থাৎ বাঁশ গাছ ইত্যাদি লতা পাতা তরু প্রত্যেক বস্তুরে কলম বানায়। আর দুনিয়ার সমস্ত নদী নালা সাগর মহাসাগর সারারে যদি আপনার খালি বানায়, আর আমি আল্লাহর জাতর শুকরিয়া আদায় করার লাগি লেখা আরম্ভ করে, আমি আল্লাহর কসম তার খালি হুকাই যাইব, আমি আল্লাহর প্রশংসা শেষ করতে পারতো না। সুবহানাল্লাহ। মুহতারাম দুস্থ হল বুজুর্গ হল, এই আল্লাহ, ইয়া আল্লাহ, আমার মসজিদে তফসির হয়, আমি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিনের তফসির করছি বহুত সময়, ঘন্টার ভিতরে গেছে। রাব্বুল আলামিন, রব কিতা জিনিস? রব রব জিনিস কিতা? রবে কিতা হরয়? এই আল্লাহ কত কুদরতওয়ালা, এই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমরা কত নিয়ামত দিয়েছেন। কদরুন নিয়ামাতি বাদাজ জাওয়াল, মানুষের নিয়ামতরে অতিবাহিত করার বাদে, মানুষের তাত্ত্বিক তার নিয়ামতরে খাদানির বাদে হে নিয়ামতের কদর হয়। আপনারা একজন লেংরা মানুষের জিজ্ঞাসা করক কোয়া, একজন আতুর মানুষের জিজ্ঞাসা করক কোয়া, খানা মানুষের জিজ্ঞাসা করক কোয়া আপনার চকুর দাম কিতা। একজন হাত ভাঙ্গা মানুষের প্রশ্ন করক কোয়া, ভাই আপনার হাতের প্রয়োজনটা কিতা। একজনে বালা করে কথা হইতে পারে না, তারা জিজ্ঞাসা করক কোয়া আপনার জবানের মধ্যে সৌন্দর্যের প্রয়োজন আছে কি না, এই বন্দায় বুঝাই দিতে পারবো। এর লাগে আজকে এই যে সভা আমরা সারা আল্লাহ পাকে জমা করছেন, এটা আল্লাহ পাকের মেহেরবানি। আমরা দিল দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল, এখন আমরা প্রায় সময় হই নানি আল্লাহর এহসান হইছে, মায়া হইছে, ফজল হইছে, ওটা আমরা হই। আর ইটা খোয়াই কেন আমরা তবলিগি জমাতে দিলাইছে আউলা হরিয়া। আর একটা ইনশাল্লাহ এখন বার হয়েছে না, ইটা ইনশাল্লাহ তবলিগি জমাতের ইনশাল্লাহ এখন হই নানি আমরা। ইটার মধ্যে রহস্য আছে, আনা বুঝিয়া কারবার করি আমরা। কারণ আমরা প্রায় সময় কই আল্লাহর জাতর বড় এহসান হয়েছে রে, আমরার উপরে বড় মায়া হয়েছে, দয়া হয়েছে, মেহরবানি হয়েছে। ইটা তো হই মুখে ফেজাইছি না, দেখিতে একদিনও আবো। তো মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল, ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি আপনারা? শুনছেন নি নাম? এই ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই, মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রহমতুল্লাহ আলাইর উস্তাদ। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইর কিতাব হইল আসমানের নিচে আর জমিনের উপরে কোরআনে কারীম বাদে সবচাইতে বড় কিতাব। পশ্চিমী দেশের মাগরিবি কাউন্ট্রি, ওয়েস্টার্ন কাউন্ট্রির কিছু উলামা হলর মত হইল মুসলিম শরীফ সবচেয়ে বড় কোরআনে কারীমের বাদে, সামান্য। কিন্তু পৃথিবীর সমস্ত আলিম হলর এক মত হইল আল্লাহর কোরআনে কারীম বাদে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির বুখারী শরীফ সবচেয়ে বড়। বাত বুঝতে পারছেন আমরা? তো মুহতারাম দোস্ত হল বুজুর্গ হল, তো ইমাম বুখারী শরীফের হাদিস আনতে সময় তার উস্তাদ ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি সারা আনতে পারছেন না। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির একদিন তান আহলিয়া মুহতারামা হইলা, আমার স্বামী যান, আমি আপনার কাছে একটা সওয়াল করতাম, বা এই সিজনে প্রায় আলিম আপনার গলা ভাঙ্গা থাকে না, মোটামুটি একটা সমস্যা থাকে। আর যাই হোক, তো তান স্বামী ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা, আপনি যদি আমারে একটা নেক বান্দি আনিয়া দিতে পারতা গরো, তাহলে বেটিয়ে তার খাম গরো আদায় করলো অনে, আর আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলার কিছু ইবাদত বন্দি করতে পারলাম অনে। ইকান প্রস্তাব ইকান খারাপ না বালা? আমরা বেটিনতে কইবা বিশাল একদিন লইয়া দিতাইনি, তো বিয়ার বা কাহদিন হইয়া আনলো বহুত বেটিন যায়, ফোনসন করো,
কিন্তু আপনি তো একদিন তা বিশালও লইয়া গেলায় না, আপনি একদিন তা তো মার্কেটও লইয়া গেলায় না, এটা আমরা হইনি না, আমরা শুনিনি না এখন চান দেখি আমার মা বই নহলে কইবা ই উজুর আখতা বুধবাই আমরা বা গরম হয়ে গেলাম না, একটা বুঝাইবার লাগে মাতির আরে। তো ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই এই কথা এখান শুনিয়া বড় খুশি হইলা, তাই আর হইলা ঠিক আছে আপনার ব্যবস্থা আমি করিয়া। সময়ে গেছে গিয়া বুঝছেন নি, দিনের এই যে অংশ তো বাজারের শেষ টাইমে তাই হইসই, আর এই কথা এখান শুনিয়া যুগ শ্রেষ্ঠ আলিমে দিন, যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস হযরত ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই বাজারের মধ্যে রওনা দিলা। বাজারও গিয়া দেখলা সমস্ত বান্দিবেরিন্তর বাজার এখান শেষ হয়ে গেছে। আমরা যে গরুর মার্কেট আছে নানি, সবজির মার্কেট আছে, তখনকার যুগ আরবর জমিনও বেঠাইনও বিক্রি হইতা, বেটিনও বিক্রি হইতা। তো মাহতরম দুস্থ হল বুজুর্গ হল, ও সময় গিয়া দেখুন সাইটে এক বেটি এলোমেলো চুলওয়ালা, সুরত সিরত বেশবালা নাই, আর দ্বারো একজন মালিকও আসেন। তখন যুগশ্রেষ্ঠ আলিমে দিন রহমতুল্লাহ আলাইহে এই মানুষের লাগি আলাপ আলোচনা আরম্ভ করলা, কিতার লাগিয়া ও বান্দি বেটিরে ক্রয় করবার লাগিয়া। ও বান্দি বেটিয়ে যে সময় শুনছে কত হন, ও শুনার লগে লগে ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইর হইল, আমার তোরা মৌলানা সাহেব আপনার লাই মাত আছে, আপনি মনে হয় আমার কিনবার লাগিয়ে আইসন, আপনি আমার শর্ত সাপেক্ষে যদি আগে মানেন তাহলে আপনি কিনতে পারবা। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই হইলা বাপরে বাপ, আমি তো দেখলাম বাজারে শুধুমাত্র ও বেটি, আর তো কোনো বেটিনও নাই, আর যেই মাত্র এই বেটির মৌলার লাগি মালিকর লাগি আমি আলোচনা আরম্ভ করলাম, এই বেটিয়ে তাই জীবনের পরোয়া না করিয়া তাই একটা শর্ত সাপেক্ষে আমার দের বড় ভয়ঙ্কর ব্যাপার কিতা শুনিলাই। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই কইলা কিতা হও চাই দেখি তোমার কিতা মাত। ও বেটি হইল মৌলানা সাহেব আপনি যদি আমার কিনই তো মেহরবানি করিয়া এশার নামাজ পড়িয়া আর ফজর পর্যন্ত আপনি আমার আল্লাহ অর্থাৎ আমার স্বাধীনতা দিবা। বলে এই সময় কিতা করবা, বলে এই সময় আমার কিছু পার্সোনালি কাজ আছে আমার। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাই কইলা এখান তো সুন্দর প্রস্তাব, ঠিক আছে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই। ও ইমাম মুজাহিদে মালিকর লাগে আলোচনা করিয়া এই বান্দি বেটিরে বাড়িতে লিয়া গেলা। রুম আছে তাই তান লাগা রুমও এই বেটিরে জায়গা দিছইন। তখনকার সময় অভাব অনাটনের যুগ ছিল, তাই যদি সাইতা বিল্ডিং বালাখানা ইত্যাদি ফারতা, কিন্তু আল্লাহওয়ালা মানুষ তো কোনো সময় আহলে ইলম আহলুল্লাহ যারা এরা কোনো দিন দন দৌলতের দিকে তারা লোভ নাই। মহতরম দুস্থ হল বুজুর্গ হল, ও যে সময় এক রুম এখান দিলা দেওয়ার বাদে এশার নামাজ হইল, সবে এশার নামাজ পড়িয়া খাওয়া দাওয়া করিয়া ঘুমাই গেলা। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইও ঘুমাই গেলা, তান পরিবারও ঘুমাই গেলা, আর এই বান্দি বেটিও ঘুমাই গেলা। যে সময় আপনার তাহাজ্জুদের সময় হইল, ও সময় দেখুন গুনগুনাহটের একটা শব্দ আইলো, আর রুনাঝারির একটা আওয়াজ আইলো, আর বেটি আল্লাহ দরবার হাত তুলিয়া করো, আল্লাহ আপনি আমারে বড় মায়া করলাই রে বা মৌলা, আপনি আমারে বড় দয়া করলাই, বড় এহসান করলাই, বড় করম করলাই। আচ্ছা দোয়াই কেন তো বুঝতে বুঝা যার ওলা ওই তো আসলো, আল্লাহ আপনি আমারে মায়া করো, ও আল্লাহ আপনি আমারে দয়া করো, ও আল্লাহ আপনি আমারে এহসান করো, মানে ভবিষ্যতের কথাগুলা সামনে আইতো। সময় কয়টা জমানা অর্থাৎ বর্তমান ভবিষ্যৎ অতীত নানি। দোয়া আমরা করতে হইলে কিতা করি, আমার ভয় আগামী খাইলে মেট্রিক পরীক্ষা দিত, আল্লাহ ভাস করিও, হইতাম নি আমার পরীক্ষারে আমার ভয় পরীক্ষা দিয়ে ভাস করি লইছে, ওখান হইতাম নি না অতীত করি না বর্তমান করি না ভবিষ্যৎ করি, আমরা ভবিষ্যৎ করি। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা বেঠিকে দোয়া বহি কিছে না, এই বেঠিকে ভুল দোয়া করে। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি গুমতি সজাগ হইয়া বেঠিরে কইলা, ও বেঠি, ও বান্দি বেঠি, তোমার দোয়াই কান করা ওর না, তুমি করো ওলা দোয়া করো, আল্লাহ আপনি আমারে মায়া করো, আপনি আমারে দয়া করো, আপনি আমারে এহসান করো।
বান্দি বেটিয়ে কইল, ইমাম সাহেব আমার দোয়া আমার জায়গা ঠিক আছে। ইমাম মুজাহিদে কইলা, কিলা ঠিক আছে? কইলা, আল্লাহ আমি যা করি আর তা আল্লাহ আমার দেলাইছ। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা, না বেটি আমি হদিস পড়াই, আর এখন পর্যন্ত আমি হদিস পড়াই। হদিস পড়াইতে পড়াইতে আমার কয়েক শতাব্দী হয়ে গেছে, কিন্তু হদিস শরীফ দোয়ার কথা আইছে ভবিষ্যতের দুয়ারে তুমি কামনা করতায়, আল্লাহর কাছে ভবিষ্যৎরে সামনে রাখিয়া দোয়া করতায়। তুমি যে দোয়া করায় অতীতরে সামনে রাখিয়া, এখানে আমার বুঝো পড়েন না। ওই ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রে এই তান বান্দি বেটিয়ে জবাব দিছেন, আপনি হদিস পড়াইছেন কিন্তু হদিস রে বালা করি ফেজাইছেন না। থাইন হইলা ই বেটির মিঠার ইকান কত লাম্বই বুধ হইত্রানি হদিস পড়াইতে পড়াইতে অহু সময় আমরা গাওয়ালি ভাষায় হইলাম মনে আরে খান, হ্যাঁ হই নানি হইন দি সারাটা আমরা খাম করিলেইছি আসে নানি মাতে খান ইনো তো হইলে বেড়া লাগি যাব। ও থাই ইকান না হই হকান হইছন, আরে বেটি হদিস পড়াইতে পড়াইতে আমি বুড়ো হয়ে গেলাম। ও ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি রে বেটি কইল, ইমাম সাহেব আমারে আল্লাহ হাসান লগর দয়া করি লইছন, মায়া করছন, এহসান করছেন, আল্লাহ পাকে আমারে করমও করছন। ও ইমাম সাহেব কইলা, কিলাতে খসাই দেখি? বলে আচ্ছা আপনি কোনচান দেখি, আল্লাহ পাকে যদি মায়া আর দয়া করতা না, আপনার মতো যুগশ্রেষ্ঠ আলিমের গড় আল্লাহ আপনার আমারে দিলানি নে কোনচান দেখি? আমার তো মৌলা বাজারে উঠাইছিল বেঠায়, যে কোনো এক মানুষের কাছে আমারে তো ক্রয় বিক্রয় করতে পারে, কিন্তু আমার রব্বে করিম ওয়াল জালালে জবানার শ্রেষ্ঠ আলিম, জবানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুফতি ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহির গড় দিয়ে আমার নির্বাচন করছেন। এর লাগে আল্লাহ পাকে আমার মায়া আর দয়া করছেন। তো মোহতারাম দোস্ত হল, বুজুর্গ হল, এর বাদে আল্লাহ পাকে আমার ইজ্জত দিছেন, সম্মান দিছেন। আমি যোগশ্রেষ্ঠ আলিমর গড় আসি, ইনো আমি সম্মান হিসাবে আসি। আর আল্লাহ পাকে যে আমার এহসান করছেন, আপনি ইমাম মুজাহিদ হইয়াও আপনি এখনো গুমো আসন, আর আমি বান্দি বিটি হইয়া তাহাজ্জুদের সময় আমি আল্লাহর দরবার আতখান তুলতে পারছি। এর লাগি আল্লাহর যাতে আমার করছেন নাই না করতা। ইমাম মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি কইলা, ঠিক আছে তোমার দোয়াই কেন। এখন আমরা সারার উপরে আল্লাহর রহম হইছে না নি কোনখান দেখি? এহসান হইছে না নি আল্লাহ পাকর? ওয়ার কারণে তো আপনি আর আমি কেন আইতে পারছি, আর আমরার মতো অনেক মানুষ এখনো পর্যন্ত আইছে না। হগু 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 হইছে না নি আইসাজ, কিন্তু তো মাকি তো হওয়া যান না। হেগু তো আল্লাহর কুমাইলে এগু তো হইব, হারবার হইব, কুটুম হলো আইবা, আর দুনিয়ার জামেলায় আইজ তাই জামেলাত মুক্ত লিপ্ত আছে। কারণ ওয়াজ হওয়ার বাদে যদি ওয়াজর এখন আমসায়াত যদি আপনার মাত্র 10% যদি ওয়াজও সদকা দিলাইতা, তাহলে হয় লক্ষ লক্ষ টাকা হয়ে গেল। আমি মেদল মসজিদও ইমাম, আমার মাদ্রাসাও আছে হকান, 12টা খারবার হয়েছে, বুঝছেন নাকি? ওই সংক্ষেপে আর 12টা জিজ্ঞাসাও দিতে পারে কিতা 12টা, আমি তান্ডে বাজাই দিলাম, কারণ এই বাজু আমার কাছে আছে। আমরা জানা আছে না বলছেন যে কিতা 12টা হইব। তে ও সারার বাবজুদ আল্লাহ পাকে যে আমরা এখানে বয়াইছেন, হুনার তৌফিক দিছেন, আমি মনে করি আল্লাহ পাকর হাসান লগর এহসান হয়েছে। এর লাগে আমরা সারা দিল দিয়ে শুক্রিয়া দেওয়া করি, আলহামদুলিল্লাহ। এখন অধিক অধিক আলোচনা না করে সুজা কোরআনে কারীমের আয়াতের দিকে আমি যাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম কত আয়াত নাজিল করছেন? 6666 আয়াত নাজিল করছেন। খার উপরে আকায়ে নামদার, তাজদার মদিনা, সরকার দু আলম, ইতিমে আব্দুল্লাহ, জিগরে আমিনা, আহমদ মুজতবা, মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে। আর কোরআনে কারীমের সূরত হিসাবে যদি আমরা দেখি তাহলে 114টা দেখতে পাই। এর মধ্যে তো কি এত মুখতসর, এত শর্টলি এক সূরা, এই সূরার নাম হইল সূরাতুল আসর। এই সূরাতুল আসর দে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম নাজিল করার বাদে সাহাবায়ে কেরাম বলে কিতা করছেন আমরা শুনতাম না, শুনছেন দেখি, ইনশাআল্লাহ শোনার চেষ্টা করবো আপনারা।
এই সূরাতুল আসর সম্পর্কে ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা কতরা এনরা হয় জাবালুল ইলম, মানে ইলমের পাহাড় হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি এই বর্ণনা কতরা যদি মানব মণ্ডলী মানব জাতীয় যদি সূরা আসরের উপরে নির্ভরশীল হয়ে যায় তাহলে যথেষ্ট হয়ে যাব। সুবহানাল্লাহ। আর এই সূরা আসর যে আল্লাহ তাবারক ওয়া তাআলা নাজিল করছেন গোটা মানব জাতির কল্যাণের লাগে, দুনিয়াতে আখিরাত পর্যন্ত সমস্ত জিনিস এখানে আল্লাহ পাকে ঢুকাই দিলাইছে। আর এই সূরা আসর নাজিল হওয়ার বাদে অন্য সূরার ব্যাপারে অতটুকু দেখা যায় না যে সূরা আসর নাজিল হওয়ার বাদে সাহাবাই কেরাম হলে ফুরাফুরি একজনে আরেকজনকে ফড়িয়ে শুনাইতা। তফসিরের মতন আর লাম ইয়াতাফাররাকা হাত্তা সূরাতাল আসর হাত্তা ইয়াকরা সূরাতাল আসর, অর্থাৎ দুইজন সাহাবার যে সময় সাক্ষাৎ হইতো সাহাবাই কেরাম হলে একজনে আরেকজনরে সূরা আসর দে ফড়িয়ে শুনাইতা, যেত সময় পর্যন্ত ফড়িয়া শুনাইছই না একজন আরেকজন থেকে আলোক হইতা না। এখানে অন্য সূরার ব্যবহারে দেখা যায় না। নিশ্চয়ই আল্লাহ কিতা রাখছেন না পঞ্চান দেখি কিতা রাখছেন আল্লাহ। ও আল্লাহ হইতরা ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুস, জবানার কসম গায় আল্লাহ হইতরা সমস্ত মানব জাতি বরবাদ আর ধ্বংস। ইয়া আল্লাহ। এখন আল্লাহ পাকে এই সূরা আসর শপথ কিতার লাই গ্রহণ করলা। আসরের কসম কেন গাইলা? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে কারীম ও বিভিন্ন জায়গাত বিভিন্ন সময় উপযোগী শপথ গ্রহণ করছেন। কোন জায়গাত আঞ্জির আর থির, কোন জায়গাত পাহাড়র, কোন জায়গাত মক্কা মদিনার, কোন জায়গাত কলমর, কোন জায়গাত আরশে মহল্লার কসম গাইছেন। এই জায়গাত আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম গাইছেন। সময় কিতা জিনিস? সময় যে সময়ের ব্যবহার কর আল ওয়াক্তু আসমানু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা, সময় হইল সোনা এবং চন্দ্রত্বকে স্বর্ণ এবং চন্দ্র রূপা ইত্যাদিত্ব কিয়া কিতা বেশি দামি। আরেকটা আরবি মাকুলাত আল ওয়াক্তু আখিয়ারু মিনাজ যাহাবি ওয়াল ফিজ্জা। সময় কেন অত্যন্ত গুরুত্ব মানব জাতির জীবনের লাগি। এখন সময় কেন কিতা জিনিস? ও আল্লাহর যাতে 18,000 মখলুকাতরে যে বানাইছেন এর মধ্যে সবচাইতে রহস্যময় মখলুক হইল সময়। সবচাইতে রহস্যময় মখলুক কি তৈল কোনটা কোনচান দেখি? সবচাইতে 18,000 মখলুকাতের মধ্যে থাকিয়া সময় গইল আল্লাহ পাকের এক মখলুক। আর এই সময় কেন হইল অত্যন্ত রহস্যময়। এটা খাওয়াও যায় না শোয়াও যায় না, কিন্তু এটা না হইলে মানুষের জিন্দগিও চলে না। এর লাগি সময়ের ব্যাপারে প্রথম আমি দুনিয়ার হিসাবে তোরা আলোচনা করি। আমরা শিক্ষিত ভাই হলে বুঝবা বিজ্ঞান শাস্ত্রের সবচেয়ে মহাপুরুষ মিস্টার আলবার্ট আইনস্টাইন, আমরা নাম সারা জানি। বান্ডা মাথা আলা বেটা, হ্যাঁ ই বেটা ওলা মাথা আলা বেটা, বেটা বাঁকা বড় হয়ে গেছে, মাছ জানে না বেটা, মাথে না মুথে না কিচ্ছু না। মার বাপ অত্যন্ত চিন্তিত পেরেশান। আখতা খাওয়াত বইয়ারলে বেটা একদিন তার মারে কইল আম্মাও জিনিসগু দেও। তখন তারা লাফিয়া উঠিলা ফুর্তি করিয়া, বাহ আজকে তো আমরা ছেলে হাসি দিল। ও তার বাবা জিজ্ঞাসা করলো আইস তুমি মাতিলে কি? তার লাগে অতদিন মাতিলে না। কইল অতদিন সবটা ঠিকঠাক আছিল, আইজ ঠিক হওয়ার কারণে আমি কথা কইছি। বুঝবাইত রানি কি যা ব্রেইন এলাম মানুষ। আর এই আলবার্ট আইনস্টাইনের জীবনীত লেখা আছে থান যে ড্রাইভার সৎসঙ্গে বাস করলে লোক সৎ হয় আর অসৎ সঙ্গে বাস করলে লোক অসৎ হয়। আছে না নি? আমরা পড়িছি তুতা ময়না এবং তুতা পাখির পাঠ স্কুলে যে পড়িছিলাম আমাদের সময়, আমরা ইয়াদ আছে না? দেখি এর লাগি তা পড়িছি তো গেছে কি হবাই পড়িছি হবাই গেছে। আমরা আলহামদুলিল্লাহ আমরা ইয়াদ আছে। ও একদিন মিস্টার আলবার্ট আইনস্টাইনের ড্রাইভারে কইল, স্যার আপনি তো প্রতিদিন লেকচার গিয়া দেন, আপনি যে লেকচার দেন দিতেই আমি আমার মুখস্থ হয়ে গেছে। এখন আমি কিছু আমার আপনি সুযোগ দেই।
তাই না কইলা ঠিক আছে আজ দেলাইতে নি বললে জিও আমার সুযোগ দিতে আজকে আমি দেলাইতাম বাসন। ওই এক জায়গাত বেটা গেছে আর এদিন আলবার্ট আইনস্টাইন ড্রাইভার বানাইছে, গাড়ির চালক বানাইছে বেটায়, আর বেটা হে করে বইছে। আর তো যাওয়ার বাদেও তারা আমরা ইস্তেকবাল করি না নি, ওয়েলকাম জানাই না নি, আহলান সাহলান হই না নি, ওলা আপনার তারা স্বাগতম জানাইয়া মিস্টার আলবার্ট আইনস্টাইন রে প্যান্ডেলও তুলিছে। ইদিন কর কিন্তু নহলি আলবার্ট আইনস্টাইন তাই লেকচার দিতে গিয়া তান যে সঙ্গীর আলবার্ট আইনস্টাইনের যা কথাগুলা হবহু পাই টু পাই এ টু জেড সব কই দিছ। যে সময় সভা শেষ হয়ে গেছে মিস্টার আলবার্ট আইনস্টাইন যে সময় গায়ে তুটি গেছিল ইয়া নকলি আজকে দেয়নি, এই নইলা আলবার্ট আইনস্টাইন। আর মেইন আলবার্ট আইনস্টাইন এই না আপনার ড্রাইভিং গইয়া আপনার ড্রাইভিং করছো। ওই সময় শিয়ান এক মানুষিয়া হইল স্যার এখন মাতামা আপনি যে আলোচনা করছো এটা আলোচনা খুব সুন্দর হয়েছে, খুব লম্বা চৌড়া আলোচনা হয়েছে, কিন্তু সংক্ষেপে তোরা হইন না আপনি আমার খনচান দেখি। এখন তো 12টা বাজি গেছে নানি, এখন হেবেটা সংক্ষেপে হইতে পারবো না। খনচান দেখি সংক্ষেপ হয়তো যেন হইতে পারবা, আলবার্ট আইনস্টাইনে হইতে পারবা, কিন্তু খাদিমে হইতে পারবো না। খনচান দিয়ে আপনারা গাড়ির চালকে হইতে পারবো নি। বেটা কইল ঠিক আছে আমার এখন সময় নাই, কত সুন্দর ডিটেইলস হিসাবে আমি লেকচার দিলাম, আমার লেকচার তোমরা বুঝতে পারলে না, ইটা আমার ড্রাইভারে আরো বালা জানে তারা খুব হে কইলি পাইছে। মিস্টার আলবার্ট আইনস্টাইনের সময় আরম্ভ করলাম খোঁজান দিয়ে কিলা কইবা আপনারা তো বুঝবাইতরা এর লাগে জ্ঞানীর লগে তাহলে জ্ঞান অর্জন করা যায়। হওয়ার দুইশই লহান যাই হোক মহতরম দুস্থ হল বুজুর্গ হল আমরা আই যে আমরা এত আল্লাহ পাকে যে সময়ের কসম খাইলা, সময় কিতা জিনিস মিস্টার আলবার্ট আইনস্টাইনে কইতরা সময় দুই প্রকার। সময় হইল একটা জাগতিক সময় আর একটা হইল মহাজাগতিক সময়। জাগতিক সময় কোনটা? মাটির আমরা এই যে একটা সময় আছে না এখন চান্দিগি, কিন্তু আমরা তো কি এক সাগর ফাড়ি দিলাইলে সৌদি আরব গেলেও 2.5 ঘন্টার বেশ কম হয়ে যায়। অলয় নি না এখন চান্দিগি আপনারা এখন মারেকুয়া না আমেরিকাত দেখাইব তার কি তোর ফজরও আরম্ভ হয়েছে নিমা। সূর্যোদয়ের দেশ হইল জাপান, জাপানও তো ওলা একটা সিস্টেমেটিক আছে না দুনিয়ার টাইমর লাগি, কিন্তু মিস্টার আলবার্ট আইনস্টাইনে কইতরা সময় হইল দুই প্রকার, একটা হইল জাগতিক আর একটা হইল মহাজাগতিক। এখান আলবার্ট আইনস্টাইনে খানো হইলা মাথা এনা নিও খান। আমরা তো মোটামুটি আমরা সব জিনিস বেদিন হলে লিয়া গে লাগিয়া, ফজরের সময় উঠাই কেন লিয়া গে লাগিয়া, সালোয়ার পাজামা লাগানিও লিয়া গে লাগিয়া, দাড়ি লাগানিও লিয়া গে লাগিয়া। আমরা মিস্টার নরেন্দ্র মোদীজির দাড়ি কত লম্বা নি বেটা, তারা তো খালা করেনি কতদিন, আমরা তো খালা না করলে আমরা আরাম হই না পয়লা। আল্লাহ নবীর সুন্নতর মধ্যে সারা পাকড়িয়া দর্শন বিধর্মী মানুষে, আমরা কিন্তু এটার খবর নাই। আর কোরআনে কেরিম ও কিতা আল্লাহ রাখছই, কোরআনে কেরিম দিয়ে আমরা কোনো ধারণাও নাই। আমরা সারা জানি ফ্রান্সর সবচেয়ে বিখ্যাত সার্জন ডক্টর মরিস বুকাইলি থানরে একবার আরব 1980 ইংরাজি তান্ডে নিমন্ত্রণ করছই আরবর মানুষে, আর তাই প্রধান গেস্ট আসলা। আর আরবর একজন মুন্সি একজন মোল্লা বেঠায় লেকচার দিতরা আল্লাহর পবিত্র কোরআনে কোনো সন্দেহ নাই, লা রাইবা ফিহি, এখানে কোনো সন্দেহ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআনের কোনো সমতুল্য নাই। এখানে কিয়ামত পর্যন্ত এক হরফ বদলিত না, এখানের সমতুল্য কোনো বিশ্বকবিও আনতে পারত না। এখান ডক্টর মরিস বুকাইলিয়ে বেঠায় বালা হরি শুনিয়ে হইল তোমরা এখানে আসান না, আসানোর ধর্মগ্রন্থ এখানে বুঝি কোনো ভুল নাই, আর কেউ বুঝি ভুল ধরতেও পারত না। ইনশাল্লাহ আমি দরিয়া লকসারি হেওলা খর ইনশাল্লাহ তো হয়েছে না, আমরা বুধবাইতরা নিয়ে মাটিতে থাকতে আই যায় হাজির মাত। ইনশাল্লাহ এখানে আমরা জবানও শরীফ করা অত্যন্ত জরুরি, কারণ বাসাগত হইতো এখানে। তখন ইনশাল্লাহ ব্যবহারে যদি আমি ওয়াজ করি না নি 1 ঘন্টা করিলাম ইনশাল্লাহ, ওহি নাজিল হয়ে গেছিল ইনশাল্লাহ নবী যে না হয়। আরে ইনশাল্লাহ বেটায় বেটিরে তালাক দিতে যদি লগে হইলা তালাক হইতো না। ইনশাল্লাহ এখন আছে না নি কারবা খালি তবলিক ইনশাল্লাহ নাই। ভাই মহতরম দুস্থ হল বুজুর্গ হল ডক্টর মরিস বুকাইলি ফ্রান্সর বিখ্যাত সার্জন, তাই না আপনার কইসন ঠিক আছে আমি যাই কি ফ্রান্স গিয়া তোমরা কোরআনে করিম রে বাহির করমু, আর পাই টু পাই আমি দেখি এইখানের ভুল সারিয়া লোক সারি নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ কোরআনে কারীমে কইতা ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন,
আমি কোরআনে কারীম রে নাজিল করছি, আমি আল্লাহ তার হেফাজতের জিম্মাদারি নিছি গিয়া। ওতে 2021 ইংরাজিতে আপনারা জানা আসেনি, শিয়া সম্প্রদায়ের এক ব্যক্তি ওয়াসিম রিজভী ভারতবর্ষের সুপ্রিম কোর্টে একটা কেস পেন্ডিং করছি যে কোরআনে জাতির কল্যাণের লাগি না, এটা যাতে শীর্ষ আদালতে এটারে ক্যান্সেল করে। আপনারা দেখছেন না, এটা 2021 ইংরাজিতে তার ফয়সালা আইছে। পৃথিবীর সবচাইতে ধর্ম নিরপেক্ষ কোর্ট হইল, শীর্ষ ন্যায়ালয় হইল ভারতবর্ষের সুপ্রিম কোর্ট। এই সুপ্রিম কোর্টের বিচারপতির বেঞ্চের মাধ্যমে জানানো হয়েছে যে ওয়াসিম রিজভীর মতো কুলাঙ্গার তুমি কোরআনে কারীম ব্যবহারে কোনো কোর্টও কোনোদিন আর কোনো মামলা করিও না, কারণ এটা মানব রচিত নয়, এটা স্বয়ং ঈশ্বর রচিত ধর্মগ্রন্থ। আর এটা ভারতবর্ষের সুপ্রিম কোর্ট কিতা পৃথিবীর সমস্ত সুপ্রিম কোর্ট মিলিয়া কোরআনে কারীমের এক নক্তার ব্যবহারে আঙ্গুল তুলতে পারত না। এল্লাই তোমার মতো কুলাঙ্গার যদি অদূর ভবিষ্যতে এইরকম কোনো পদক্ষেপ নেয় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হইব, আর বর্তমানে তোমার উপরে 50,000 টাকা জরিমানা করা হইল। আপনারা দেখছেন না এখানে কোনো মুসলমানে করছেন নি, আল্লাহ করাইছে। আর ডক্টর মরিস বুকাইলি হেবরা যে ভুল ধরাত লাগছে এখান বাস্তব জিনিস, হে ভুল ধরবো কিন্তু ধরতে পারতো না, কারণ আল্লাহ কোরআনে কারীমে ভুল রাখছেন না, কিন্তু ভুল ধরনেওয়ালা মানুষকে বানাইছেন। মাতি কেন বুঝতে পারছেন? কোরআনে কারীমে কোনো ভুল নাই, কিন্তু ভুল ধরনেওয়ালা যুগে যুগে মানুষকে আল্লাহ বানাইছেন, আর এখানে ফেইল হয়েছেন। তাই এখান যদি বানাই না তাহলে তো এখানোর নাম বাড়িব নি হঞ্চান দেখি। ও ডক্টর মরিস বুকাইলিয়ে যে সময় আপনার ফ্রান্স আইয়া বার করলো কোরআনে কারীম, দেখলো এখান অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, মানে আরবি ভাষা, এখান ফ্রান্সিস ল্যাঙ্গুয়েজ নাই। ও হে চিন্তা ধারণা করিয়া হে আপনার যোগাযোগ করলাম মদিনা ইউনিভার্সিটির বিখ্যাত প্রফেসর একজনের লগে। হইল আমার ইচ্ছা জাগিছে কোরআনে কারীম রে শিকার, কোরআনে কারীম শিকা যেহেতু আমি শিখিতাম, তাহলে ল্যাঙ্গুয়েজ আমি জানি না, কোরআনে কারীমের গ্রামার আর ব্যাকরণ আমার জানা নাই, আপনি যদি আমার সাহায্য সহযোগিতা করেন তাহলে আমি কোরআনে কারীম রে শিখিতাম। ই বেটায় তো হইছেন, ই বেটায় তো শিকিবার লাগি না, ইখান প্রস্তাব দিছে। তাই তার সমস্ত মসরুফিয়ত, সমস্ত ব্যস্ততার এক সাইড লাগাইয়া তারে সময় দিছেন। আর হে বেটা ইরাদা করছে কোরআনে কারীম রে ভুল ধরতে করি। যে সময় কোরআনে কারীম রে মাস 1 দিন সময় দিয়া 5 বছরে কমপ্লিট করছে, আর কোরআনে কারীম রে যে সময় হে হিকিলাইছে আর নিরালা এক জায়গাত বইছে আর বার করছে সূরা হামদু, বার করিয়া দেখে আর পড়তে থাকে আর পড়তে থাকে, আর ভুল তো আর হয় না। সাগর জলের কথাও দেখে আল্লাহ পাকে এত উদারশীলতা হিসাবে আল্লাহ পাকে বয়ান করছেন। আপনার পাহাড় পর্বতের কথাও, আপনার সাইকোলজি, বায়োলজি, অস্ট্রোলজি, প্রত্যেক জিনিসের কথা আল্লাহ পাকে ইলা বর্ণনা করছেন। আসমান রে কিলা বানাইছেন, জমিন রে কিলা বানাইছেন, মানব জাতির বডি ল্যাঙ্গুয়েজ কিলা বানাইছেন, সব জিনিস কোরআনে কারীম এত সুন্দর ডিটেইলস দেখলো বেঠায়। দেখিয়া কইল আমি মরিস বুকাইলির বাবর ক্ষমতাও নাই ভুল ধরা। আমার কাছে একটা জিনিস এখন আছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করে নিতাম। ও সুজা 1980 ইংরাজি হো যে বেটায় হে পদক্ষেপ নিসলো, হের বাদে ইসলাম ধর্ম গ্রহণ করিয়া মোহাম্মদ সুলাইমান নাম রাখিয়া বেটায় মুসলমান হয়েছে। তো কোরআনে কারীমও ডক্টর আলবার্ট আইনস্টাইনে বেটা কোরআনে কারীম থেকে সময় ওখানে সংগ্রহ করে, আর আজকে আমরা আলবার্ট আইনস্টাইন হাওলা দিতে লাগে। আমরা আফসোসের বিয়াভার নারী কোনচান দেখি। আপনারা তো মনে মনে কইতরা এখান বিজ্ঞান বেটা হে চুরি করে সময়, হে যে তথ্য দিছে আলবার্ট আইনস্টাইনে এটা ভুল। আল্লাহর কোরআনে কারীম আর সময় 3 প্রকার, একটা হইল জাগতিক সময়, একটা হইল পরজাগতিক সময়, মহাজাগতিক সময়, একটা হইল পরকালের সময়। অর্থাৎ মানুষের আখিরাতের জিন্দগি একদিনের জিন্দগি, দুনিয়ার 50,000 বছরের জিন্দগি হইব। আর আসমানের যে সময় যেগু এগুর থেকে জমিনের সময় আরো বেশি, একটা বেশ কম আছে না নিবঞ্চান দেখি। আলবার্ট আইনস্টাইনে তাই হইসই সময় 2 প্রকার, একটা জাগতিক আর একটা মহাজাগতিক। আর কোরআনে কারীম ওর একটা জাগতিক, একটা মহাজাগতিক, আর একটা পরকালের সময়। এখন সময়কান দিয়া আল্লাহ পাকে কিতার লাগিয়া কসম গাইয়া হইলা সব মানুষ বরবাদ, আর 4 মানুষ ঠিক আছে বালা। তফসিরের কিতাব আন্তরা আমরা যে সময় কাজের মধ্যে লাগি মানুষে কিতা করে, যদি কোনো এখন কাজ করে আর যদি সময় দেখা যায় কাজ ফুরিত না, ফুরাই পারলে হই না দেব সময় বেশ নাই, হয়নি না হইনচান দেখি। অসময় হয়নি দেব তোমার দন নাই, জন নাই, শক্তি নাই, ওখান হইনি দেখি আপনারা হইনচান দেখি।
কোনো মানুষে তার জীবনও কিছু করতে পারছে না, কয়ার সময় বেশ নাই। মানে মানব জাতির প্রত্যেক জিনিসের লাগি সময়টা হইল মেয়ে। আর এই সময় কান আল্লাহ পাকে মানুষের হইতরা আমি সময়ের কসম খাইয়া হইয়ার গোটা মানব জাতি বরবাদ আর ধ্বংস শুধুমাত্র কেবলমাত্র ইল্লাল্লাযিনা আমানু, যারা আমি আল্লাহর উপরে ঈমান আনছে একজন, এরা বাঁচি গেছে। ওয়া আমিলুস সালিহা, আর যারা নেক কাজ করছে এরাও বাঁচি গেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, আর যারা হকত আসছে হকর তলকিন করছে অন্যরে। 4 নম্বর যারা সবর করছে অন্যরে সবর তলকিন করছে। 4 গুরো মানুষ বাদে দুনিয়ার সমস্ত মানুষ বরবাদ। এখন এখান যদি আল্লাহ পাকে সময় আনইন না, তাহলে আমরা সজাগ হইতাম না। কারণ আল্লাহ পাকে কইতরা তোমাতনর কাজগুলা, তোমাতনর জীবনে পদক্ষেপ, তোমাতনর প্ল্যান স্বপন অত্যন্ত বেশি, আর তোমাতনর হায়াতি জিন্দিগি অত্যন্ত লিমিটেড। এর লাগি আসর যে সময় দেখান ইখান কিতা ওর লাগি আল্লাহ তাবারক ওয়া তাআলা সময়ের কসম খাইছেন। আর সময়ের মাঝে আসর যে সময়, আসর ইকান কিতা জিনিস। ও তফসিরে মারিফুল কোরআন, তফসিরে কুরতুবী, আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি বহুত লম্বা তফসিরের কিতাব। এই তফসিরে কইতরা আসর ইকান হইল দিন আর রাত নাম। আবার কইতরা কিছু সাহাবায়ে কেরাম হলে কইছেন শুধু দিনর নাম হইল আসর। আবার তাই না কইতরা কোনো সাহাবায়ে কেরাম হলে কইছেন রাত্রের নাম হইল আসর। আবার আল্লামা কুরতুবী রহমতুল্লাহ আলাইহি কইতরা কোনো সাহাবায়ে কেরাম হলে কইছেন দিনের 24 ঘন্টার নাম হইল আসর। আবার তাই না কইতরা কোনো সাহাবায়ে কেরাম হলে কইছেন দিনের 1 ঘন্টার নাম হইল আসর। আর সবচাইতে বড় মুফাসসির আল্লাহ নবীর সাসার গরর ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা জোহরের বাদে আর মাগরিবের আগে যে টাইম যাবো ও গইল আসরের সময়। মানুষের সকাল থেকে কাজ আরম্ভ করে, কাজ করিয়া চায় আবু জ্বর হইছে না, বাকাশ বোঝা যান না, বাকা লম্বা সময় আছে আবু আতো তোরা রেস্ট লয়, বিড়ি খায়, গুটকা খায়, শিকড় খায়, চা খায় ইত্যাদি করে। যে সময় জ্বর হয়ে যাব আবু বুঝা যার এত লম্বা সময় আছে। যেই মাত্র আসরের আজান হইব তার ইনকিলাব আর চেঞ্জ শরীরের মধ্যে আইব। এখন তো আর সময় যাইব গিয়ে খামি কান ঘুরাইতে লাগবো। ও আল্লাহ তাবারক ওয়া তাআলা আসরের ওতার লাগে কসম খাইছেন যে দিন শুরু হয় আর আসরের বাদে দিন কান জলদি গিয়া শেষ হইয়া রাইতাই যায়। ও মানব জাতি তোমরা জীবনের মধ্যে বলা আসরি কান আইতে সময় আল্লাহ তোমরা জানিয়া রাখো তোমরা সারা বরবাদ। ইল্লাল্লাযিনা আমানু, কিন্তু যারা আমি আল্লাহর উপরে ঈমান লই আইছে আর ওয়া আমিলুস সালিহা, আর নেক কাজ করি লইছে, হ্যাঁ, আর হকত আসছে আর হকর তলকিন করছে, সবর থাকছে সবর তলকিন করছে, এরা কিন্তু বরবাদ নাই। এখন আল্লাহ পাকে মুসলমান তো কইছেন না, কইছেন নি ইসলাম ধর্ম ইকানলা কৃপণ নি, ওলা আপনার কঞ্জুস নি। ইসলাম ধর্মের মতো উদারশীল আর উদারতা অন্য কোনো ধর্মের মধ্যে নাই। এখন উদাহরণ হিসাবে যদি আপনারা দেখায়, অন্য ধর্মত আছে গুড নাইট, খ্রিস্টান ধর্ম আছে অন্যান্য আপনার সকাল রাত্রিটা ভালো হোক, গুড মর্নিং সকাল ভালো হোক, গুড আফটারনুন আপনার দুপুর ভালো হোক, ওটা আছে না নি পঞ্চান থেকে আমরার অভিবাদন কিতা আসসালামু আলাইকুম, আপনার উপরে রহমত বর্ষিত হোক, আনলিমিটেড আছে না নাই পঞ্চান থেকে। এর লাগিয়া ইসলাম ধর্ম এখান আপনার এখানেও কোনো ব্যক্তিত্ব আঞ্চলিকতা নি না, এখানেও আপনার সর্বজনীয় সব মানে আন্তর্জাতিকতা, এখানেও আন্তর্জাতিকতা। কারণ আমি উদাহরণ দেখাইতে গিয়া হইয়ার আপনারা একটা জিনিস সুন্দর সুস্থভাবে চালাইতে হইলে তার 3টা জিনিসের প্রয়োজন। বগিরগলা মসজিদ ইকান চালাইতে হইলে ফয়লা সুন্দর সুস্থ একজন প্রেসিডেন্টের দরকার, যাতে আমরা সারায় মানিয়ে নে হলয় না এখন চান দেখি। এর বাদে মসজিদ এখানে আমরা প্রথমে যে সময় বুনিয়াদ ডালি, এখন কোন মাত নাই, তখন মুরব্বী হলে চাইবা এখান মাঝখানো হইতো যাতে সবর সুবিধা সমান হয়। আর এর বাদে আমরা ময় মুরব্বী হলে হইলে এখন প্রসিডিং লেখিলাও রে বা আমরা কোন দিন মরি যাই মুআক্তা, আমরা আনেওয়ালা ভবিষ্যৎ প্রজন্ম হলে ওখান দেখি দেখি তারা চালাইয়া যাইবা।
ওটাও হই না আরো কিছু হই। তা পৃথিবীতে একটা ধর্ম চলতে হইলে বলা একটা সংগঠন চলতে হইলে তিনটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? একটা সংবিধানের প্রয়োজন, একজন নেতার প্রয়োজন, আর এই কমিউনিটি একটা হলের প্রয়োজন। আমরা ভারতবর্ষ দেখা পরিচালনা করার পার্লামেন্ট হাউস দিল্লিতে অবস্থিত, আর ভারতবর্ষের নেতা প্রাইম মিনিস্টার আর ডক্টর ভীমরাও আম্বেদকরজির নেতৃত্বে 7 জন মানুষে একটা কিতা লেখছেন, সংবিধান রচনা করছেন। এর মধ্যে তো কি আর ডক্টর ভীমরাও আম্বেদকরজি এর নেতৃত্ব দিয়ে একটা সংবিধান রচনা করছেন। এখন কিন্তু আমরাও যে বিপদ আছি নানি, যদি ভারতবর্ষের সংবিধান এখানে থাকতো না, আমরা অবস্থা কি হইল নে ভাই মুসলমান? আল্লাহ আল্লাহ জানোই কেন মাত বুঝে বলেননি আপনারা? আমি বুঝাইতে চাইয়া যে আল্লাহ পাকে বললা একটা ধর্ম বানাইতে গিয়া, একটা মানব জাতিরে পরিচালিত করতে গিয়া, একটা সংগঠন জেলা চালাই আমরা আল্লাহর জাতে বলা মানব জাতিরে পরিচালিত করতে গিয়া 3টা জিনিসের ব্যবস্থা করিয়া দিছেন। আর এই 3টা জিনিসের কোনো আঞ্চলিকতা নাই, সব আন্তর্জাতিকতা আছে। আমি দেখাইলাই সংক্ষেপে। আল্লাহ পাকে পয়লা একটা গড় বানাইছেন পুরা মানব জাতির লাগিয়াই কান। পৃথিবীর সমস্ত সায়েন্টিস্ট আর বৈজ্ঞানিক হলে ফিতাদি মাফিয়া আপনার দেখছেন পৃথিবীর একবারে আপনার ভৌগোলিক সীমার আয়তন মাফিয়া দেখছেন পৃথিবীর ঠিক মাঝখানো খানায় খায় ভাই। আল্লাহ কইরা ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এখানে আল্লাহ পাকে নাস শব্দ ব্যবহার করছেন। যে আমি ওয়াল আসরি ইন্নাল ইনসান শব্দের কারণে ভাই আইলাম আর ইনো আল্লাহ মুসলমানের তো কথা হইছেন না, ইনসান কি তাল্লাই কইলা ওখানে মাতাইছিল না নি যে আমরা কই না নি এগো বেটা ঠিক আছে দিছে চান্দা ওইগা হয় না নি তোমার লাগান আমি কৃপণ নাই ওখানে বুঝাইতে চাই এর আমি। মহতরম দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ঘর বানাইয়া কইতরা আমি সর্বপ্রথম ভিত্তি স্থাপন করলাম পৃথিবীর ঠিক মাঝখানো গোটা মানব জাতির কল্যাণের লাগিটা। এখানে লাস্টে আয়াত আনছো শব্দ আনছেন ওলামায়ে কেরাম বলে বালা যন্ত্রা হুদাল্লিল আলামিন। ইনো হইছে না হুদাল্লিল সৌদি আরবিয়া, হুদাল্লিল বাংলাদেশ, হুদাল্লিল হিন্দুস্তান, এখান হইছে না কিবা তো হুদাল্লিল মুসলিমিনও হইছে না, হুদাল্লিল আলামিন। আলামিনের শব্দ হইল ওয়ার্ল্ড, বিশ্ব। এখন আল্লাহ পাকে ঘর বানাইয়া কইতরা গোটা মানব জাতির লাগি আমি হেদায়েত স্বরূপ একটা ঘর বানাইছি। এখন তো ঘর এখান মাঝখানো বানাইছেন নানি আল্লাহ যাতে বেইনসাফি করছেন নি মানব জাতির লাগি হনচান দেখি। এখন তো নেতার প্রয়োজন নানি হনচান দেখি। আল্লাহ পাকে এমন এক নেতার নির্বাচন করছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল বাংলাদেশও কইছেন না, পাকিস্তানও কইছেন না, ভারতও কইছেন না, সৌদি আরবও কইছেন না, আর লাস্টে তো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল মুসলিমিনও কইছেন না। আল্লাহ পাকে যে মুসলমানের লাগি রহমত কেন কইছেন না? আল্লাহ তাবারক ওয়া তাআলা কইছেন বিশ্বের মানচিত্র যত বস্তু যত জীব যত জানোয়ার হায়াওয়ানাত বসবাস করনেওয়ালা আছেন প্রত্যেক বস্তুর লাগে আমি আমার নবীরে রহমত হিসাবে প্রেরণ করছি। এখন আপনারা শুনছেন দেখি এনার কোয়ালিটির মাঝে কোনো কমি আছে? এই যে নেতারে আল্লাহ পাকে নির্বাচন করছেন এই নেতার মাঝে কোনো কমি আছে নি কোয়ালিটি? এক এহুদি বেটা 100 খান কিতাব এখন কিতাব লেখছে দি 100 হইয়া শুরু করছে আর কইছে ফার্স্ট ম্যান অফ দ্য ওয়ার্ল্ড নেম অফ দ্য মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম হে শুরু করিয়া হয়েছে পৃথিবীর মাঝে সবচেয়ে বড় মহাপুরুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর বাদে গৌতম বুদ্ধ, এর বাদে আপনার কৃষ্ণ কিতা কিতি আপনার সারারে আনছেন, কিন্তু প্রথম স্থান তারা দিয়া দিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ রে। এখন দেখা যার এই যে আল্লাহ পাকে যে নেতা জানতে দিয়েছেন এর মাঝে কোনো আঞ্চলিকতা নাই, এর কাছে আন্তর্জাতিকতা আছে, এন পুরা বিশ্বর প্রত্যেক বস্তুর লাগি রহমত হিসাবে আইছে। এখন দেখা গেল একটা আমরা অফিস বানিয়ে দিয়েছেন আল্লাহ পাকে পৃথিবীর মাঝখানো, এখানের বা কোনো বেইনসাফি হয়েছে না। আর এর বাদে একজন নেতাও বানাইয়া দিয়েছেন আল্লাহর যাতে এই নেতা হইলা পৃথিবীর লাগি কিতা সমান। এখন আইল সংবিধান এখানে আল্লাহ কইতা তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা।
আমি এমন এক ধর্মগ্রন্থ ইখান আমার হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে অবতীর্ণ করছি, গোটা কুল কায়নাতর সমস্ত মানব জাতির লাগি ইখান হইল হেদায়েত স্বরূপ। এখানের মধ্যে কোনো আঞ্চলিকতা আসেনি, আপনারা শুনছেন দেখি। এর লাগি আল্লাহর জাতি ইনসান শব্দ আনছেন, যে আল্লাহর সম্বোধন তো সারা সবর মাঝে তোমরা আমি আল্লাহরে চিন ভাইয়া আরে মুসলমান হও, এর আগে সারা ইনসান। ও আল্লাহ কইতরা ইন্নাল ইনসান লাফি খুস, সমস্ত মানুষ বরবাদ। এই যে ইনসানও যে আলিফলাম যেগুলো আছে উলামায়ে কেরাম হলের সম্বোধন হইয়া এখানে ওই আলিফলাম হইল 4টা আমরা জানি। আলিফলামে জিনসি, আলিফলামে ইস্তেগরাকি, আলিফলামে আহাদে জেহনি, আলিফলামে আহাদে খারিজি। আলিফলামে ইস্তেগরাকি কেন বুঝি বর্ণনা করছেন বিভিন্ন তাফসীরের কিতাবগুলো আইছে। আর আমরা সারা জানি হানাফি মাসলাকর সবচাইতে বিখ্যাত তাফসীরের কিতাব তাফসীরে রুহুল মাআনি আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি কইতরা তাইন কইতরা এখানে আলিফলামে গো আলিফলামে জিনসি অর্থাৎ সমস্ত মানব জাতি বরবাদ যদি 4টা জিনিস রে মানে না, অর্থাৎ 4 প্রকার মানুষ বাদে আর সমস্ত মানুষ বেকার। আর বাকি কিছু তাফসীরে কইতরা না মুসলমান হল কামিয়াব আর বাদ বাকি সারা মানুষ নাকাম। এখন মা তিকান বুঝাও লাইতাম পারছি না মনে হয়। আল্লামা আলুসির মাত হইল ফয়লা সব মানুষ বেকার, হিন্দু মুসলমান শিখ ইসাই জৈন বৌদ্ধ সব অন্তকি যেন ইসলাম ধর্ম গ্রহণ করবা আর 4টা জিনিস মানবা এনতাইন বেকার নাই। আর তফসিরের কিছু তফসিরের কিতাব খানা না এখানে আল্লাহ পাকে মূলও হইতরা মুসলমান হল ঠিক আছে বাদ বাকি সারা বেকার ধ্বংস আর বরবাদ। এখন আমরা প্রশ্ন জাগতে পারি কিলা বরবাদ হইবা। ইলা মানুষ আছে, তার দন আছে, জন আছে, তার সমস্ত জিনিস আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রয়োজনও করতো না তার, নাউজুবিল্লাহি মিন যালিক। হে কিলা বরবাদ হইব, হে কিলা ধ্বংস হইব। আরে ভাই মৌত এক জিনিস আছে না নি? পৃথিবীর কোন দাদার এখানে অমত আছে নি যে মৌত হইতো না? আল্লাহ কইতা ইজা জাজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যে সময় যাইব 1 সেকেন্ড আগে দিয়েও যাইতো না, পিছে দিয়েও যাইতো না। পরকালের গমন আরম্ভ করতে পয়লা পদক্ষেপ কি হয় মানুষের মৃত্যু হয় না নি কোনচান দিকে? যদি পৃথিবীর কোনো শক্তিধর কোনো ব্যক্তি হোক কোনো দেশ হোক তার মৃত্যুত্ব যদি হে বাস্তব হারল না তো হেসাও হাসার লগর হে বরবাদ নানি কোনচান দিকে। এখন মৃত্যু হওয়ার বাদে ও মাত হোসেন মাতিতরা যদি আল্লাহর জাতর উপরে ইমান লইয়ায় আর নেক কাজ করিলায় আর হক তাকে সবরও করে তাহলে হে তার জিন্দগি কেন কামিয়াব হয়ে যাব। এখন আমরা অনেক সময় দেখি ফলানা মানুষের বিল্ডিং আছে, দন আছে, জন আছে, তার সারাত আছে, তার তো বরবাদি কিছু নাই। এখান যদি আমরা সুচ আর ফিকির আনি তাহলে এখানে আমরা অত্যন্ত ভুল ধারণা। আমরা সারা জানি পৃথিবীর সবচাইতে পরাধর রাষ্ট্র জাতিসংঘ রাষ্ট্রসংঘর আপনার জরিপ অনুযায়ী আপনার প্রথম স্থান অধিকার করেনেওয়ালা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা জানি না এই কাম, কিন্তু কয়দিন আগে কিতা হয়েছিল ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস অবস্থা কিতা হয়েছিল আপনারা বুঝাইয়া হই আমি বুঝবা। আমি তো আমার এরিয়াত আমার এই হামসায়াত মানুষে গড় বানায় বুঝছেন নি, গড় বানায় থল ইকান ফাউন্ডেশন ইকান ওলা উৎসাহ দেয় নারী। আর গরিব মানুষ প্রায় সময় দেখা যায় উপর আবু তুলতে পারছে না, থল বাজিয়ে তুলিয়া ডাক্তার হইয়া বই দিছে। আমি জিজ্ঞাসা করলাম ও খাইয়া না খাম ই তলে দিয়ে অর্থনবর্ণন করার দরকার কিতা? গড় ওখান তো উঠাই দিলে ভালো আসত। ও আমার কিছু সাথী ভাই হলে জবাব দিলা আমরা এখানে ফ্ল্যাটে আক্রমণ করে আর ফ্ল্যাটের আক্রমণ দিয়ে বাঁচবার লাগি আমরা কিছু তুলিয়া বানাই। তাহলে প্রতি বছর আমেরিকাতে একটা আগ্নি আক্রমণ করে জেলা নিশা জায়গার মানুষের ফ্ল্যাট দিয়ে বাঁচিবার লাগে একটা পদক্ষেপ করে নানি। আমেরিকা তোলা আপনার আগ্নিও আক্রমণ করে। এই আগ্নির আক্রমণ থেকে তারা বাঁচতে গিয়া এত আন্তর্জাতিক আধুনিক ডিজাইনের হাইড্রোজেন সিস্টেম আপনার ফায়ার ব্রিগেড দমকল হল তারা বানাইছে। আর ইটা আমরা যেটা দমকল ইটা বাড়াইতে খালো ইটা মারি ফেলাই দিবা, ইটা ব্যবহার করতাম। তারা এত প্রস্তুত বেআন্দাজ হলে কন্যানি আবহাওয়ার লাগে আমরা মানে প্রস্তুত আছি আমরা নাউজুবিল্লাহি মিন যালিক। তার আবহাওয়া যে সময় উইদারর আপনার কিতা করে পূর্বাভাস দে এই সময় তারা কিতা হয় যে আসাম রাজ্য ওয়েস্ট বেঙ্গল ভারতবর্ষ বিভিন্ন দেশ প্রস্তুত আছে। হ্যাঁ কিতা অর্থ
জ্বর তুফানোর লাগি মোকাবিলা করার লাগি কোনচান দিকে এটা সম্ভব নেই কোনচান দিকে এটা অত্যন্ত নাফরমানি মাত কোনো বেটারও ক্ষমতা নাই আর যদি লইয়া থাকতরে বেঠাই তা তোমরা সারা রাজা আমেরিকা কিতার লাই হয়ে লইল আর আমেরিকার সবচাইতে দামি সবচাইতে সম্পত্তিশীল স্টেট হইল ক্যালিফোর্নিয়া এখানে টলিউড হলিউড বলিউড সব সুপারস্টার ব্যক্তিবর্গ আস্থানাই জায়গা এখানে আল্লাহ পাকে এমন আগুন দিলা আর তারা প্রস্তুত করিয়াও আইন আগুন এখানে আপনার মোকাবিলা করবার লাগি কিন্তু পারছেন না আপনারা পঞ্চান দেখি তো দুনিয়া তো মোকাবিলা করা যান না আর যে সময় তুমি মৃত্যুবরণ করবাই আগরাতর আখেরাতর ফতর তুমি যে সময় গমন আরম্ভ করবাই তখন তোমার কোনো ক্যাপাসিটি থাকবো তখন খারাতো থাকবো বাদশাহী আল্লাহর তো আর এখনো খারাতো আছে আল্লাহর তো ও আল্লাহ তার দুনিয়ার লাগে আমি রহমান আর খাল কেয়ামতের জমিনে আমি রাহিম তাহমু সেদিন যে আমারে মানবো আমি তারে ইজ্জত দান করুন তো মোহতরম দুস্থ হল বুজুর্গ হল আল্লাহ তাবারক ওয়া তাআলা কইতরা ইল্লাল্লাযিনা আমানু আমি আল্লাহর উপরে যারা ঈমান আনলো ঈমান কাহাকে বলে মাত বুঝো বলেননি আপনারা মাত সেন বুঝো বলেননি না বুঝো বলে না আর তো আর আলোচনা শেষ করিতাম বুঝো বলেননি মাত জয়কান কিছু আপনারা হবধরি হোক না একবারে বেরেল ভরে গেছে বোঝা যায় তে তো বুধবাই মা আপনারা আরাম লাগে আর না তো আমি ও আখির দাওয়ান আনি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন হই দিব আপনারা বুঝো বলেননি মাতিকে চাই ও ঠিক আছে সার সুদ আপনার সার মজা সুদ আর কিসার মজা উদ বুঝছেন নি কিতা হয়েছে তো মোহতরম দুস্থ হল বুজুর্গ হল ও ইমান হইল আপনার তিন প্রকার ইমান হয় প্রকার আলি তো ইমান বাড়ানির আলি কোনো আলোচনা হয় এহত যেটা ইমান এখন ভাঙ্গিয়ে দিননি বুঝতায় কিলা আর ইমানের সংজ্ঞা কয়টা মুসলমানে ওখানে বুঝেন না আমরা তো ইমানদার দেবো ইমান লই আইছি আরেকে খর ইমাম সাহেব হইতরা আইয় কেন নমাজ হইলাই বলে যে আইয়া আরেকে খর গিয়া ইমাম সাহেব দাওয়াত দিলা বেটা নমাজ একদিন যাস নইলে তল্লা খান নাই আমি নমাজ পড়ি না তো আমার ইমান ঠিক আছে ও হো বিয়ান্দাজের ঔষধ আমি এখন দিব আপনার সামনে তো মাহতরম দুস্থ হল বুজুর্গ হল ইমান হইল ফয়লা ইলমুল ইমান জানা জানিয়া ইমান আনা মানে জানা এর বাদ হইল আইনুল ইমান এর বাদ হইল হাক্কুল ইমান ইলমুল ইমান হইল উদাহরণ হিসাবে মনে করো কাল ইলামবাজার বাজারও আগুন লাগছে আগুন লাগলে কিতা উড়ি দিয়ে উঠিব হ্যাঁ আগ্নির থেকে দুমার উৎপাদন হয় নানি দেখ ছোট বাচ্চা দেখলো আস্তাল ইলামবাজার ইকান দলি হয়ে গেছে ও তার বাবার হে জিজ্ঞাসা করলো আব্বাজান ও ইকানো সাদা সাদা এটা কিতা দেখি আর এটা কিতা জিনিস ও ছেলেরা আব্বাজানে বুঝাইয়া কইলা বাবারে ইকানো আগুন লাগি গেছে মাঠটা আপনারা খেয়াল করেন জানি ছেলে তো আগুন কিতা দুমা কিতা হে জানিও না আনা তো হয়লা কইল নিনু দুমা কিতার লাগি হে তো তার আব্বারে হর ও আমার মহতরম আব্বাজান আমি দেখি আর কেন সাদা সাদা কিতা জিনিস ইকান আব্বা হইতরা ইকানো আগুন লাগি গেছে ও ছেলে প্রশ্ন করলো আব্বা আগুন কিতা জিনিস বলে আগুন এমন এক জিনিস মানুষের জ্বালাইলায় আগুন লাগলে দুমা বাহির হয় আর আগ্নিয়ে সারাতে জ্বালাইলায় ছেলে কইল ঠিক আছে মা ফুরা বুঝিয়াও বুঝছি না ও হে আস্তে আস্তে লীলা মাজার মুখা রওনা দিল হিনো গিয়া দেখলো হাসাওয়া আগুন জ্বলের আর উফরে দিয়া দুমা উঠে এখন আব্বাই তাকে জানাইয়া দিছিল না নিনো আগুন লাগছিল করে দুমা উঠে হিকান তো তার জানা হয়েছিল না নিকন দেখি আর এখন চৌকে হে দেখলো যে হাসাওয়া আগুন লাগছে উফরে দিয়ে দুমা উঠিছে সেগু জানা হয়েছিল আর এখন চৌকে দেখো হইল পাত বুঝতে পারছে নি আর আরেকটা হইল বড় সুন্দর দেখি আর লাল লাল জিনিস আর তলে লাল আর উপরে তলা একবার হাত দিয়ে দেখি কিত হয় ও হাত দিল জ্বলি গেছে এখন ও জ্বলার বাদে ও বুধবাইল ইটা তো বুধবাইছি না আমার আব্বা জানে কইছিলা আগ্নিয়ে জ্বালাইলা আর এখন বুধবাইছে কত মজা ও হইল ফয়লা আব্বা জানে কইলা বুধবাইলাম আগ্নির তো কি ধুমা উৎপাদন হয় এর বাদে আমি নিজে দেখলাম হাসার লগর আগুন জ্বলের এর বাদে ধুমা উঠিছে এখন তো আগ্নিত হাত দিয়া বুধবাইলাম হাসা হইতা জ্বালাইলা তিনটা জিনিস বুঝতে পারছে নি ফয়লা করে ইলমুল ইমান অর্থাৎ আমরা জানিয়া বুঝলাম আমরা নবী হলোর মাধ্যম থেকে আল্লাহ একজন এর বাদে আমরা দেখতাম বালা ইমানদার যদি হইতে আমরা জীবনও আল্লাহ পাকে দেখাইয়া দিবা তখন মজবুতির সহিত ইমান বাড়িব এর বাদে হইল আপনার টেস্ট হইব আপনি মুসিবতের মধ্যেও পড়বা মানে কেন বুঝাইতাম খিলা
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আয় আল্লাহ তাবারক ওয়া তাআলার সিন ভাইবার লাগি বড় পেরেশানি হরছই। কোন সময় তাইন সূর্যরে আল্লাহ মানছই, আর যে সময় সূর্য আলী তাই না আপনার ফুবে তুই ভইসমে গিয়া থান ইন্তেকাল হই যায়, তাই না কইছে নি বেটা আমার আল্লাহ হইতে পারতো না, আমার আল্লাহ দাইমি আবাদান আবাদান, আমার আল্লাহর হালত তাকবা। ও আপনার চন্দ্র যে সময় আপনার বাহির হইল ও হইলা তাই নগু মনে হয় আমার আল্লাহ, যে সময় চন্দ্র আপনার দিন হইলে তানব বলটি শেষ হয়ে যায় তখন হইলা ইগু আমার আল্লাহ নাই। ওলা তাইন হইতে 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 আল্লাহর ওয়াহদানিয়ত তাইন সাক্ষ্য দিয়েছেন যে আমার আল্লাহ এক। তাইন আল্লাহর এখন সিন হই থাকিলা, তাই তো জানছি না কেন নিয়ে আল্লাহ, কিন্তু আল্লাহরে জানিলেই শুনি কেন হয়ে গেছে যে বাবায় ছেলেরা হইছে রে ভাই আগুন লাগছে দুমা উঠিছে, তা নলা জানা হয়েছে আল্লাহর যেহেতু নবী আল্লাহ একজন কোনো শরিক নাই ইখান তো তান জানা, কিন্তু বাস্তবে দেখিয়া আর ইখান একিন দেখিলা বাড়ি তো তাই চিন্তা। ও ঘটনাক্রমে একদিন আল্লাহ জাতরে হইলা আল্লাহ আপনি আমারে আপনি এক আল্লাহ বলিয়া আমারে কিছু প্রমাণ দেখা কোয়া, আমি যে বিশ্বাস করার লাগে হইয়ার না আমার ইমানের মধ্যে পুখতে গিয়ে আমার ইমানের মধ্যে বল্লিস আর শক্তপনতা আইব। আল্লাহ তাবারক ওয়া তাআলা হইলা আমার ইব্রাহিম খলিলুল্লাহ তুমি মুরুক একটা আশ একটা ফারো একটা ফাঁকি এওলা জানোয়ার তা জানদার ওটা এটা জমা করো। আল্লাহ নবীয়ে আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ও সারারে জমা করলা, আল্লাহ পাকে কইলা তারে জব করো আমার নামে, আল্লাহ নবী জব করলা। ও কইলা সারারে তুমি মাংস চুলিয়া সারারে পিস পিস করিয়া সবরে ডোলমোল করিলাও। সব এখন হয়েছে নানি শুনছেন দিকে এখন তো জব হয়ে গেল নানি, এখন মাংস বাহির করা হয়ে গেল, কিন্তু যার যারই মাংস আলোক করে রাখা হয়েছে না, সবরে একত্রিত করা হয়ে গেছে। ও আল্লাহ নবীর সামনে আল্লাহ পাকে অর্ডার করছেন তোমরা যার যারই আসলি রূপ ধারণ করিলাও, ফারোর জায়গাত ফারো, আপনার মূর্খর জায়গাত মুরুখ, হাঁসর জায়গাত হাঁস, পাখির জায়গাত পাখি ইত্যাদি জানোয়ার বনি গেছেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামে হইলা আমি স্বচক্ষে দেখলাম আমার আল্লাহ মারতেও হারণ বাঁচাইতেও হারণ। বুঝতে পারছেন মাতিকা? আমরা ইতা স্টেপ যাইতে হইলে এটা বহুত ইতা খারবার আছে, আমরা এটা কমজোর ইমানদার, সামান্য কিছু পড়ার বাদেও আমরা খরিদি যাই গিয়া। মহতরম দুস্থ হল বুজুর্গ হল এখন আইলো আল্লাহ পাকর নবিয়ে দুইটা ভাই লিছন, তাই তো ইমান লই আইসন এক আল্লাহ, আল্লাহ পাকে তো দেখাই লিছন চৌক দ্বারা, একটা হইলো জানার ইলিম হয়ে গেল, তাই না আল্লাহ একজন জানিলে ইলা, 2 নম্বর দেখারও তানোর ইলিম হয়ে গেল। এখন টেস্ট আল্লাহ তাবারক ওয়া তাআলা নমরুদর আগ্নির তান্ডে ফেলাইলা যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা কিতা কইছিল আগুন রে ও আগুন তুমিও আমার এক মখলুক, তবে থাইন আমার খলিল, থাইন আমার দোস্ত, তুমি আজকে তোমার আসলি রূপ ধারণ করিও না, তুমি গরম হইও না আর এত ঠান্ডা হইও না যে ঠান্ডার কারণে লেফ তুষক কম্বলের প্রয়োজন পড়ে, আর ইলাও গরম হইও না যে গরমের কারণে আমার ইব্রাহিমের শরীর কুলস যায় গিয়া তুমি নরমেল এয়ার কন্ডিশন বনি যাও। ও ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে বিলকুল তাই টেস্ট করলা, এখন হাক্কুল ইমান হইল তাই মাত বুঝতে পারছেন। এখন তো বাস্তব হয়ে গেল না জিনিসটা। মহতরম দুস্থ হল বুজুর্গ হল ও হইল ইমান। ইমান আনতাম কিলার এই যে 3টা জিনিস যেন আমি দেখাইলাম, পয়লা করে জিনিস হইল ইকরার বিল লিসান, আমরা জবান দিয়ে কইতাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এক আল্লাহ তান শরীক কেউ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এখান তো আমরা জবান দিয়ে কইলাম জানো হইল। 2 নম্বর হইল তাসদীক বিল জিনান, দিল দিয়ে আমরা এখান সাক্ষ্য দিতাম, সিল মারতাম আমরা আল্লাহ এক আর তান কেউ শরীক নাই, আর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তান হাবিব আর তান রাসূল তান বান্দা। 3 নম্বর আমল বিল আরকান, বাস্তব জিন্দগিতে আল্লাহর নবীর বাতাইল দেওয়া তরিকায় শরীয়তে মুত্তাহারার সিস্টেম অনুযায়ী কোরআনের হালাল রে হালাল, কোরআনের হারাম রে হারাম মানিয়া যদি চলি তেওহান হইল আমরার আমল বিল আরকান। কঠিন আছে না নাই? এখন আমরা রে যদি বহুত বড় টাটকা আমরা ইমানদার বুঝছেননি, টেকার বান্ডিলেগু দিলে কোনবাই যাইব বুঝছেননি, ইমামতি আর কোনবাই ফিরাকি আর কোনবাই তবলিকি আপনার নেশাব পড়ার কারবার, আমি ইতারে আক্রমণ করিয়ান না, আমরা আমলের আমি আক্রমণ করিয়ার। আমরা মেসা বলে তো মনে করো কোয়া
ও আমরা খালি বয়ান করি আর আমরারও পরীক্ষা আছে না নি কোনচার বুঝা যায় কোনো সময় এই না আসুন অরিজিনাল না কোনো সময় না আমার লাগানো কত বেটা তো বয়ান করিয়া গিয়া হজরের সময় ইলা আছে না নাই থাকতে পারো আমি তো কই আসেনি কেন আমি কই আর না কিন্তু আমি মিজোরাম গেছিলাম মাদ্রাসার কালেকশনে একবার এক বিহারি মানুষে আমার লাগে সাক্ষাৎ করছে সাক্ষাৎ করার বাদে আমার কইল হজরত कुछ दिन पहले मैं यहाँ एक बैग थैलिया के पैसा रुपया वाला थैलिया मुझे मिल गए लेकिन मैं क्या करूँ अभी उसको लो या नहीं लो बेटा खोर हमारे खोर আমি ও জায়গাখানো এক ব্যাগ টেকা পাইছি হজরের নামাজ পড়িয়া যাও এখন কিতা করতাম আমি লইতাম নি না লইতাম আর বেটা বিহারি খসি কাটে বেটা খসাই মানুষ বেটায়ও টেকা গুনবা চাইয়া একবার আল্লাহর বা ইয়াদ করে কয় আল্লাহ তুমি তো আমার ইজ্জতের মালিক তুমি আমার ইজ্জতের মালিক সম্মানের মালিক আমি তার এই টেকার দেখবা চাইয়া আমার লাভ নাই আমি এগুলো নিতে পারতাম না আল্লাহ কিন্তু তুমি জলদি অন্তি হরাও হালি ওখান খবর আর করে দিয়ে গেছে বুঝছেন নি 5 মিনিট বাদে বেটা আবার ইয়া দেখার ওগুন রয়েছে নি নাই গেছে বেসাই আচ্ছা আমরা কজন ফার্মুলা করতাম আমি হাত তুলিবার কথা কইয়েন না এত বেড়ালাই দিব ও আপনারা হিসাব রক্ষা আমরা মহতরম দুস্থ হল বুজুর্গ হল আমরা তোলা মানুষ আছি নানি লাড়ি বেটি ইন্দিরা বাস হইতো তাইর কাছ থেকে জবাদে লাই আমরা হ্যাঁ এতিম অকল মারা গেছন এতিমর হক চাচা মারিয়া খাইলার খানি না কোনচান দেখি সারা গাওয়ালা তারে সমঝাইছন বলে বাতিও যা বাতিও নিগুন তুমি ভালো রেবা হেয়াই গুণ তোর আলি খাটাই মারে হেয়ালি জকাত দেয়ারি গুণ তোর কিয়া বড় ভাইরা তো বাপ মারা গেছন হে তার বেটিরে লইয়া মজা লর কিন্তু ইবাদত খবর হল না আমরা ইমানদার আমরা দাবি করি আমরা ইমানদার হো ইমান কি জিনিস 60টা জিনিসও দিয়ে আগে আমরা বুঝতে পারি যাতে কইতরা যে তোমার তো বরবাদ হইতায় না ধ্বংস হইতায় না যে যদি তোমার 4 প্রকার জিনিস করতে হয় ভালো 1 নম্বর আমি আল্লাহর বিরোধী ইমান আনিলাও এখন ইমানের সংজ্ঞা আমি কইলাম কিতা ইকরার বিল লিসান তাসদীক বিল জিনান আমল বিল আরকান তখন আমরা যে সময় আমরা বাইরে কই নামাজও আউরেব হে বেটা কয় না নি আমি নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে আর ইনো কইতরা আপনার ইমান তো আনতায় আল্লাহর উপরে মুখ দিয়ে হইতায় আর দিল দিয়ে এখানে বিশ্বাস করতায় আর আমল দিয়ে এখানে প্রমাণ করিয়া দিতায় তখন ইমানদার হয় এখন হিবেটার হত্যা কোনবা গেল ও আইস তো কি বগির গলা যদি কোনো চাচাইলা হইয়া তা হইন দয়া করে এখানটা বন্ধ হয়ে দেখো যে আমার নামাজ না পড়লে আমার ইমান ঠিক আছে আমি কই আর তোমার ইমান ঠিক নাই যদি নামাজ হলো না তফসিরের মাধ্যমে আমি আলোচনা করি কই আর এখানে আপনারা বুঝে পড়ছেন মাতি কান মানে আমরা কইমুনি নামাজ না পড়লে ইমান ঠিক আছে আমরা আর কইমুনি কান এখন ইমান কিতা জিনিস বুখারী শরীফের হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইতে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মানুষ আল্লাহর উপরে ইমান লইয়া আল্লাহ নবী কইতে ফাদাখালাল জান্নাহ জান্নাতের মধ্যে দাখিল হয়ে গেল ও সময় হযরত আবু যর গফফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর বহুত বড় এক সাহাবী আর পরহেজগার মুত্তাকি এক সাহাবী ওয়েন প্রশ্ন করেছেন ইমাম বুখারী হাদিস আনত্রা ওয়াইন জানা ওয়াইন সারাকা ও দু জাহানের বাদশা আপনি কইত্রা আল্লাহর জাতের উপরে ইমান লইয়া যদি হে জান্নাতে যাইব গিয়া ইমান আনার বাদে যদি হে চুরি করিলায় জিনা করিলায় হে কিতা জান্নাতে যাইব আল্লাহ নবী কইত্রা নাম 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 তখন ইকান কিলা বুঝবাইতাম আমরা মানুষে চুরি করেন না নিবা সমাজত দোষী সাব্যস্ত হইন নানি জেলে যাওয়ার বাদে সারা জিন্দগি জেলে টাকা লাগে না 12 আইন নানি হ্যাঁ 12 আইন তে বলা ইমান আনার বাদে যদি বেড়াচারা করে সাজা বুক করবো কিন্তু একদিন হে জান্নাতে যাইব আর যেন ইমান আনতা না এন কোনোদিনও জান্নাতে যাইতা না মহতরম দুস্থ হল বুজুর্গ হল ইমান কি জিনিস ইমান আনলে কি তয় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবায়ে কেরাম হলের একটা ঘটনা তাফসীরের কিতাবে তুলিয়া ধরছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কইলা আমার সাহাবার জমাত হল আমি আশপাশে চতুর্দিকে চাই ডাইনে চাই বামে চাই সামনে দেখি পিছনে দেখি কোনো ইহুদি বাচ্চাটা দেখি না অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর মাহফিলের মধ্যে সব সময় উঠা বসা একটা ইহুদি বাচ্চা করত আর আল্লাহ নবী এখন তো আর দেখতে পাইলা না ইহুদি বাচ্চারে ও নবীজি থান যন্ত্রণাময় বেদনাময় দিল নিয়া দুঃখের সহিত সাহাবায়ে কেরাম হলের হইলা এই ইহুদি বাচ্চারে বা খানু
ও সাহাবাই কেরাম হলে খবর লাগাইয়া এই এহুদি বাচ্চার বাড়িত পর্যন্ত গিয়া পৌঁছিলা। পৌঁছার বাদে গিয়া দেখো এহুদি বাচ্চা উত্তর দক্ষিণ বিমারের মধ্যে মুক্তলা। তাই এই আল্লাহ নবীরে খবর দিলা, কইলে ইয়া রাসূলুল্লাহ, আমরা খবর লইয়া এহুদি বাচ্চার বাড়িত পর্যন্ত গিয়া দেখলাম এই বাচ্চাটা অত্যন্ত বড় বিমারের মধ্যে মুক্তলা হয়ে গেছে। ও আল্লাহ নবী কইলা, আমি রাহমাতুল্লিল আলামিন, তোরা আগে কইছি না নি উদাহরণ হিসাবে, আমারে তোমাদের লইয়া যাও, আমি এই বাচ্চার হাল পুরসি জিজ্ঞাসা করতাম। ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় ইহুদি বাচ্চার বাড়িতে গেলা, নবীজি যে সময় দাঁড়ো গিয়া বইলা আর এই বাচ্চারে হাল পুরসি জিজ্ঞাসা করলা, খরার বাদে আল্লাহ নবী কইলা, ও বাচ্চা, ও ছেলে, আমি আফসুস করি আরো কথার উপরে সমস্ত মানুষরে যে বাজার আমার মাহফিল মজলিস উঠা বসা করছে, আমার কথা মানছে, কাল সংকটময় সময় তারে আমি সাহায্য তাউন মুদত করতে পারব, কিন্তু আফসোস তোমার আমি করতে পারতাম না। অর্থাৎ বাদবাকি যারা সাহাবাই কেরাম হন উঠা বসা করেন, এরা তো মুসলমান হয়ে গেছেন, ইবাটা কিন্তু আবু এখন পর্যন্ত আল্লাহর জাতর উপরে ওই বিশ্বাস আনছেন না, আল্লাহর নবী বলিয়া তাই স্বীকৃতি দিছেন না, অর্থাৎ তাই এখন পর্যন্ত ইমানদার হয়েছেন না। এই কথা এখানে হওয়ার লগে লগে এই ইহুদি বাচ্চা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর চেহারা আনোয়ার দিকে চাওয়া আরম্ভ করছে। আর তার বাবা আসলা ওখানে বাবার বায়ু চায়, আর আরশে আজিমর মালিকর ওদিকে চায়। তিনবার তার চাওয়া লাগাইছে আর চকুর পানি ছাড়তে আছে। ইতা অবস্থা দেখিয়া ইহুদি বাচ্চার আব্বা জানে হইল, আমার ছেলে, তুমি এত পেরেশান আর হায়রান হওয়ার প্রয়োজন নাই, আমি তোমার আব্বায় ওঠার দিয়া তুমি এই মুহূর্ত সময় দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আত বয়াত গ্রহণ করিলাও, অর্থাৎ তুমি ইসলাম ধর্ম গ্রহণ করিলাও। এই কথা এখানে হইতে না হইতে ইহুদি বাচ্চা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর হইল, ও আল্লাহ নবী, আপনার ডাইনা তখন আপনি আমারে বাড়াইয়া দেন আর আপনি আমার জলদি মুসলমান বানা কোয়া। ও আল্লাহ নবী কলিমা ভরাইলা যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই বেটারে মুসলমান বানাইয়া আল্লাহ নবী গর্তকে বিদায় নিলা। মসজিদে নববী যাওয়ার বাদে কিছু সময় বাদে সাহাবাই কেরামর মাধ্যমে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা খবর দেওয়া হইল, দুঃখের খবর। কিতা খবর? ও নবীজিরে তাইন হইল, ইয়া রাসূলুল্লাহ, ও সামান্য আগে আপনি জানলে মুসলমান বানাইয়া আইসলা, এই বাচ্চাটা দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী অর্ডার করলা সাহাবাই কেরাম হলরে, তোমাতন যাও, তোমাতন গিয়া এই বাচ্চা যেহেতু মুসলমান হয়ে গেছেন, এর লাগে আমরা কর্তব্য করণীয়, কাফন দফনের কাজ করো। যে সময় জনজার নমাজ লইয়া আইতরা, আমরা যাই নানি জনজার নমাজ লইয়া, আমরা ময়দানে যাইতে সময় আটিয়া যাই নানি, দু জাহানের বাদশাহ রহমতুল্লিল আলামিন ওলা সব মানুষের লগে যাইতরা, আর যাইতরা আল্লাহ নবী আঠিতরা ফাও মুবারকর যে বুড়ি আঙ্গুল যেগু অগু শুধুমাত্র টেক লাগাইয়া নবী যে বড় কষ্ট করি আঠিতরা। সাহাবাই কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন হলে সাইতরার ফলখতরা। ও এর মাঝে কিছু সাহাবী হলে কইলা, ইয়া রাসূলুল্লাহ, কিচ্ছু বুঝতে পারলাম না, আমরা দুনিয়ার জমিনে এখনো জীবিত আছি, যদি আপনার কোনো অসুবিধা হইয়া থাকে, শারীরিক কোনো অসুস্থতা থাকে, তাহলে মেহরবানি করি আপনি আমরা খকুয়া, আমরা দেখতে পাই আর আপনি পুরা ফাও জমিনও ফালাইতরা না, বুড়ি আঙ্গুলো আপনি টেক লাগাই আপনি আটিতরা। নবীজি সাহাবাই কেরাম হলরে জবাব দেন, ও আমার সাহাবার জমাত হল, আমি আলহামদুলিল্লাহ সুস্থ আছি, সবল আছি, কিন্তু তোমার তো আসলে জানো না, এই বাচ্চা মুসলমান হওয়ার বাদে তার ইন্তেকাল হয়ে গেছে, আর তার ইন্তেকাল হওয়ার বাদে তোমাতন যে সময় তারে খাফন ফয়রাইয়া যে সময় লইয়া আইসো দফন করবার ইরাদায়, আল্লাহ তাবারক ওয়া তাআলা আসমান থেকে এত মালাইকার জমাত জমিনও প্রেরণ করছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত ফাও জমিনও ফালাই আটতে পারি আর না। জুরে হোক আল্লাহু আকবার। এই হইল ইমান। এখন ইমান আনার বাদে আল্লাহ নবী ঘোষণা দিতরা যে এনার জনজাত মালাইকার জমাত ফরিস্তার জমাত এত জমিনও
অবতীর্ণ হইছেন যে আমি জমিন বালা করে ফাওই কান আপনার ফালাইয়া আড়িতাম ভারিয়ার না। ওই সময় সাহাবাই কেরাম হলে কইতে লাম ইউসাল্লি ওয়ালাম ইউসাদ্দিক ওয়ালা ইয়াসুম, এই ইমান আনার বাদে এক ওয়াক্ত নামাজ পড়িছেন না, এক টাকা সদকাও করছেন না, একটা রোজাও রাখছেন না, এর বাদেও তান অবস্থাওয়ালা ভাই মহতরম দুস্থ হল বুজুর্গ হল। এখন তো আমরা বুঝতে পারছি না ইমান কাহাকে বলে। ইমান আল্লাহ যদি আমরা আনি আর আল্লাহর জাতর উপরে আমরা বিশ্বাস লইয়াই, আমরা আল্লাহ পাকে নিশ্চয় জান্নাত দান করবা। হৌ সুবহানাল্লাহ। কারণ সংক্ষিপ্ত হিসাবে আমি ইমানের আলোচনা করে লইছি। তখন আইলো ওয়ামিলুস সালিহা, আল্লাহ পাকে কইছেন জানি সমস্ত মানব জাতি বরবাদ আর ধ্বংস সাইর গুরো মানুষ বাদে, এর মধ্যে যারা আমি আল্লাহর উপরে ইমান লইয়াইছে আর নেক কাজ করছে আর হক তাকছে, হকর ওসিয়ত তলকিন করছে, সবর তাকছে, সবর ওসিয়ত তলকিন করছে, এই সাইর গুরো মানুষ বাদে সব মানুষ বরবাদ আর বেকার। এখন কয়েকটা মানুষ কয় গুরু গেল আমরা কাছ থেকে, এখন এক গুরুর আলোচনা হইল না নি যারা ইমান লইয়া আল্লাহর উপরে। মুআমিনুস সালিহার বর্ণনা মনে করো কোয়া আমলে সালিহর মধ্যে প্রথম ক্যাটাগরি রইল আপনার ফারাইজ, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আমরার উপরে যে ফরজ হলাইছে, আহকামাত হলাইছে, নামাজ, রোজা, যাকাত, হজ ইত্যাদি, ইতা আমরা আদায় করি লইতাম। ইতার মধ্যে কোনো কম্প্রোমাইজ নাই, কোনো কনসিডার নাই, কোনো আপনার রায়ত নাই, কোনো মাফি নাই। এইগুলা যদি আমরা আদায় করিলাই, এর বাদে আইল ওয়াজিবাত সুন্নত, ইতাও যদি আমরা আদায় করিলাই, নওয়াফিলের মধ্যে আমরা যদি পাবন্দি হয়ে যাই, তে আমরা সফল হয়ে যাইমু, বরবাদ হইতাম না। এখন মাত হইল ফরজ ফললে কিতা লাভ হইব। ফরজ যদি ফলি আমরা জহন্নম থেকে মুক্ত হইম, জন্নত যাইতে পারি আর নাবো, মাতিকান খেয়াল রাখবা, জহন্নম থেকে মুক্ত হইম। এখন যদি আমরা সুন্নত পড়ি, তাহলে আল্লাহ নবীর লাগি আমরা কানেকশন হইব, সম্পর্ক ফয়দা হইব, আল্লাহ নবী আমরা শাফাআত করবা, আমরা মকাম বুলন্দি হইব। তখন আমরা জন্নতর পজিশনগুলো আমরা লইতে পারবো, জন্নত আমরা আইতাম পারবো। কারণ জন্নত যে সময় আমরা ঢুকি যাইমু, তখন তো ক্যাটাগরি আছে না জন্নত। এক ছাত্রই পরীক্ষা দিল, তার টেস্ট পরীক্ষা দেওয়ার মাঝে তার ফার্স্টের মাঝে ক্যাটাগরি আছে আপনার। কোনোটা আপনার তার এক লাইনে ভাস হইব, কোনো হলে ভাস হইছে, কোনোটা আছে আপনার পুরাপুরি ভাস হইছে, তার সমস্ত অফার দেওয়া হইব, সমস্ত সুবিধা প্রদান করা হইব। এখন আমরা ফরজ আদায় করলাম, আমরা জহন্নম মুক্ত হইলাম। সুন্নত আদায় করলাম, আল্লাহ নবীর লাগি সম্পর্ক জুড়িলাম। নওয়াফিলের মধ্যে আমরা গুরুত্ব দিলাম, আল্লাহর অলি বনি গেলাম, জান্নাতের আলা মকাম আমরা হাসিল করে লইলাম। এখন আমরা বুঝতে পারলাম তো আমরা যে তো ফরজ আছে, এটা আমরা আদায় করতাম না এখন চান্দেগি। এখন ফরজের মাঝে এক নম্বর হইল নমাজ। এখন আমার নমাজ না হলে কিন্তু হইল ইমান ঠিক আছে, এখন আপনি বাঁচিতে পাত্রানি, আমি ঘুরিয়া জায়গাতেই গেছি, এখন বাসা জাননি এখন চান্দেগি হবে। 2 নম্বর আলোচনা চলে, আমরা তো হই নানি প্রায় মানুষে কই নমাজ দেবো হরতাম মানি না, বলছে মহিলা আমার হিবাজও ঠিক আছে, কারণ তান তলবাজু পুরা ঠিক আছে, আর তান উপরবাজু ঠিক নাই, আর তলবাজু কিলা ঠিক থাকবো তানোর। মহতরম দুস্থ হল বুজুর্গ হল, আল্লাহ এখন আমরা বুঝতে পারছি আমরা ফরজ যেটা আছে ফারাইজ, ইতাত আমরা কোনো মাহফিল মেশিন নাই, আমরা আমল করবো না ইনশাআল্লাহ। আর সুন্নতের উপরে আমরা পাবন্দি হইব না ইনশাআল্লাহ, আর নওয়াফিল পড়বো না ইনশাআল্লাহ। এখন হইল সময়ও শেষ হয়ে গেছে, আর রয়েছে কয়টা এখন ওয়ামিনুস সালিহাতর তফসির একবারে কুনাকুনি মারিয়েছি, কারণ সময় আমি গরিব আসাই আর যে সময় দিয়ে কাবার হইত না। এখন আমরা কাছে রয়েছে কয়টা হক আর সবর, সামান্য সংক্ষেপে 2 মিনিট 3 মিনিট লস হইব, ইমাম সাহেবের সুযোগ দিবা, তাই তোমার বড় ভাই হল। এখন হইল হক খারে কয়, কিতাবর ভাষায় কইতরা হকরে কয় ইলিম, আর সবর দে কয় আমল। আবার তফসিরের ভাষায় কইতরা হকরে কয় আমর বিল মারুফ, আর সবর দে কয় নাহি আনিল মুনকার। অর্থাৎ হক যেটা, এটা হইল আপনার দাওয়াত তাবলীগের কাজ, এটার মধ্যে আমরা মানুষের সৎ কাজের আদেশ করতাম, আর অসৎ কাজ থেকে আমরা নিষেধ করতাম, এটা হইল সবর। এখন আমরা যদি হক থাকি, তে আমরা উপরে মুসিবত বলা, মুসিবত
দুর্যোগ ইতা বেশি আইবনি না না হঞ্চান থেকে, তা আমরা অটল থাকতে লাগবো। এখন বিলালে হাফসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইমান লইয়া ইসলাম, ওই সময় তান যে সময় মৌলা খবরই কান ভাইরিছিল যে এইন তো মোহাম্মদের কাছে গিয়া বয়াত গ্রহণ করিয়া আর মোহাম্মদর আল্লাহর উপরে ইমান লইয়া আইসেন আর মোহাম্মদের নবী মানি লইছেন, এই বেটারে আমি এমনি ছাড়িতাম না। বালুর মধ্যে আপনার গরম বালির মধ্যে থানা করিয়া আর রেত রে গরম করিয়া আর জমিন বদনের মধ্যে স্পর্শ করে আর খর ও বিলাল তুই মোহাম্মদের লোক ছাড়বেনি, মোহাম্মদের আল্লাহরে তুই অস্বীকার করবেনি। মহতরম দোস্ত হল বুজুর্গ হল হজরতে বিলালে হাফসি কইতরা এত কষ্টর বাউজুদু কিতা কইতরা আহাদ 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 আহাদ, আমি যেখান মানি লইছি মোহাম্মদুর রসুল্লাহর কাছে যেটা শপথ গ্রহণ দিলাইছি অর্থাৎ এক আল্লাহ তান শরীক কেউ নাই, মোহাম্মদুর রসুল্লাহ তান নবী তান বন্দা, আমি এখান থেকে ডুলতে পারতাম না। অর্থাৎ হক যে জিনিস আছে আমরা দুনিয়া আমরার কাছে যদি আই যায় তাহলে আমরা হক থাকতাম, হক মুররুন, হক বাসিতে বড় কষ্ট হয়। হেল্লাই মহতরম দুস্থ হল বুজুর্গ হল হক যে এমন এক জিনিস আমরা সারা জানি। আমরা ভারতবর্ষ এখানে স্বাধীন হয়েছে 1947 ইংরাজিত। এই ভারতবর্ষ স্বাধীন করতে গিয়া সবচেয়ে সিপাশালা সবচেয়ে নজওয়ান তরুণ আপনার কমান্ডার দেওবন্দ মাদ্রাসার প্রথম ছাত্র হজরত মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির যে সময় মাল্টার জেলের মধ্যে রাখা হইল, তখন ইংরেজ বাহিনীর তরফ থেকে ইন্সপেক্টর তাইন গেলা গিয়া মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির লগে সাক্ষাৎ করলা। সাক্ষাৎ করিয়া হইলা, মৌলানা সাহেব আপনি এটা সারা ছাড়ি দিলাই, আপনার দক্ষ সুদক্ষ নেতৃত্বের কারণে আজকে আমরা ইংরেজ বাহিনীও আপনার পিছবা হইতে লাগে, এর লাগে আপনার যা লাগে তা আমরা দিমু, আপনি আমরা লই কম্প্রোমাইজ করিলাই। অর্থাৎ আপনি বড় বড় মসনদ করলেন গিয়া আর আমরা বিতাড় তাড়ানি কেন আপনি বাদ দিলাই। কঞ্চান দি হক আসলা তো আগে নানি, মসজিদ টিকানি মাদ্রাসা টিকানি ধর্ম টিকানি আমরা অখণ্ডতা সার্বভৌমত্ব রক্ষা করার লগে মাহমুদুল হাসানি নেতৃত্ব দিছিলা, এমন নেতৃত্ব দিছিলা ভাই আজকে ইতিহাসের পাতাত মাহমুদুল হাসানের নামও নাই। মোহনদাস করমচাঁদ গান্ধীজির নাম, মহাত্মা গান্ধীর নাম গান্ধী খান এই মৌলানা মাহমুদুল হাসান দেওবন্দি দিছিলা। গান্ধীজির সময় আপনার অক্সফোর্ড লন্ডন আপনার ব্যারিস্টারি ভরিত্রা হৌ সময় চিঠি লেখিয়া তাই কইসলা আপনি একমাত্র সুদক্ষ নেতা, আপনি সনাতন ধর্মের একজন ব্যক্তি, আপনি আমার ভারতবর্ষ স্বাধীন করার লাগিয়ে আপনি আমার সাহায্য করক। ও ব্যক্তির লাগিয়া ইংরেজ বাহিনীর ইন্সপেক্টরের যে সময় আলোচনা হর এবারে সারা ভারতবর্ষর মালি খাজানা হল তান্ডে দিলার, কিন্তু তাইন কিতা জবাব দিতরা, তাইন জবাব দিতরা আমার দ্বারা সম্ভব নয়। তাইন কইতরা আমি বিলালে হাফসির আহাদ আহাদ শব্দর অনুসরণ করিয়া। ওই ইন্সপেক্টরে ঘোষণা দিল একটা রুমের মধ্যে নিয়ে মাহমুদুল হাসান দেওবন্দির তোমাতন ঢুকাও আর ফরেস্টার দিয়ে অর্ডার করলো আজদা নামক সাপরে আনো, এই মোল্লা বেটারে বহুত শাস্তি দিয়ে দুনিয়ার জমিনটি বিদায় দেওয়া লাগবে। এত সুবিধা এত সব কিছু দেওয়ার বাদেও হে মানেন না, হে দাঁড়ি করে এর লাগিয়ে তারে তো মারার বিভিন্ন পন্থা আমার কাছে আছে, আমরা ইতা পন্থায় আমরা মারতাম না, কষ্ট পাইয়া হে দুনিয়ার জমিন থেকে যাও। মহতরম দুস্থ হল বুজুর্গ হল ফরেস্টারে সাহাব আনছে বড় অবস্থার ভিতরে ইতিহাসবিদ হলে লেখিতরা আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি তাই না আপনার গরুর মধ্যে বুয়াত সমস্ত চতুর্দিকে দরওয়াজা বন্ধ করা, দরওয়াজা রাখা হইল। ফরেস্টারে সাফ বস্তা কুলিয়াদের সময় দিছে আজদা নামক সাফে তার লুকমা লইত করি মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহির দিকে আক্রমণ করছে। তাই না হইলা হকত তাহা বড় জিনিস, হক থাকতেও লাগবো, হ্যাঁ তো আমি বিপদগ্রস্ত হয়ে যাইব। তাই ইয়াদ করছেন আল্লাহরে, বলছেন ও আল্লাহ তুমি বাঁচানেওয়ালা, তুমি মারনেওয়ালা, খিলানেওয়ালা, পিলানেওয়ালা, চিলানেওয়ালা। ও তাই আল্লাহ জাতর জিকির করে দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সব মিজিয়া জিকির আরম্ভ করে দিয়েছে। মহতরম দুস্থ হল বুজুর্গ হল ও সাফে কিতা করছে জানেন না আপনারা, ইতিহাস লেখিতরা সাফ বুঝিওলা দৌড়াইয়া গেছে গিয়া আর খামড় মারার বাদ দিয়া খামড়কু মারার বদলা হেও তান মাতার উপরে গিয়া কয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর তাই ডরাইয়া চাইত্রাও না, কোন আমি চাইলাই যদি গায়রুল্লাহর ডর আমার ভিতরে হামাই যাইব আর আমার ডর আমার আল্লাহর ডর বাহির হয়ে যাইব। সমস্ত রাত অতিক্রম হয়ে গেল, তারা ডেড বডি লাশ নিবার লাগি আইস কইছেন তো কত খামড়াইব সাগাতে এই সাফে। তারা আইয়া দেখুন লেন যেখানে পর্যন্ত দরওয়াজাত লাগাইল আর মাহমুদুল হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ জিকির কথা লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ। আর সাফেও আপনার ওলা জিকির করে। ফরেস্টারে আপনার খবর দিল, ইন্সপেক্টর সারা আইলা, আইয়া মাহমুদুল হাসান দেওবন্দিরে হইলা, বাপরে বাপ, ই বেটা তুই মুই নাই, সাফকে নিয়ন্ত্রণ করো। ও তার ফরেস্টারে তার মন্ত্র দিয়া ফরেস্টারে সাফরে নিয়ন্ত্রণ করার বাদে জিজ্ঞাসা করলা, মৌলানা সাहब क्या हो गया? मौलाना साहब ने जवाब दिया, मुझे पता नहीं, मैंने मेरे रब की याद में मैं मशगूल हूँ। আমি জানি না রাবা কিতা ঘটনা ঘটছে, আমি তোমার আল্লাহর ইয়াদ করিয়া। ও তারা হইলা, বিনা শর্ত সাপেক্ষে আপনারে জেল থেকে মুক্ত দিলাম। জুরে হো সুবহানাল্লাহ। ফারমুনি আমরা জারতামিতা হক। যাই হোক মাহতরম দুস্থ হল, বুজুর্গ হল, আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দেন, তাহলে সুযোগ সুবিধা যদি ভাই সূরাতুল আসরের তাফসীর মুকম্মল হরমু ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা সারারে বেশি বেশি করে খোয়া হুনার থেকে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দেখুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।